আব্বাজান, আপনার উপরে আল্লাহ পাকের নিকট থেকে শান্তি বর্ষণ হোক। দোয়া করতেছেন না, বড় দোয়া করতেছেন। আর চলে যাওয়ার সময় কলজেটা কত বড়, চলে যাওয়ার সময় দোয়া করতেছেন আপনার উপরে আল্লাহ পাকের নিকট থেকে শান্তি বর্ষণ হোক। আর সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আমার আল্লাহ আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিক। নিশ্চয়ই আমার আল্লাহ আমার উপরে অনুগ্রহশীল। এই কথাগুলি ইরাক থেকে চলে গেলেন, কেনান যে বাড়ি করলেন। কোথায়? কেনান। বিবাহ করলেন, অনেক লম্বা ঘটনা বলবো না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 মাস, তখন কেনান থেকে নিয়ে রওনা হলেন। ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে খানায় কাবার পাশে রেখে চলে আসেন। আসার সময় বিবি হাজেরা বলতেছেন, স্বামী গো, কতদিনের মধ্যে আসবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের দুইজনের জন্য, ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরার জন্য 3 মাস চলতে পারে এমন খোরাক আর 3 মাস চলতে পারে এতটুকু পানি রেখে আসছিলেন। তাই তিনি বললেন, আল্লাহ যদি আনে 3 মাসের মধ্যে আসবো। 3 বছর চলে গেল। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। 3 মাস পরে জমজম কূপের সৃষ্টি হলো। আমি লম্বা ঘটনা বলতেছি না, সময় নষ্ট হয়ে যাবে সেই জন্য। 9 বছর পরে যে ঘরের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করতেছেন, হাজেরা ঘরে আসো? আপনারা রাত 3:30টার সময় যদি বাড়ি যেয়ে স্ত্রীকে ডাকেন, তাহলে পরে জিজ্ঞেস করেন নাকি কে ডাকে, কি দরকার, কথা বলেন। আপনাদের স্ত্রী এরকম কথা বলে নাকি? আপনার গলার আওয়াজ টের পাবে কি পাবে না? যখন ডাক দেবেন গলার আওয়াজ বুঝবে কি বুঝবে না? জীবনে জিজ্ঞেস করছে কে ডাকে? না, আওয়াজ শুনি টের পায় কে ডাকতেছে। কথা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরের সামনে দাঁড়িয়ে ডাকলেন, হাজেরা, হাজেরা ঘরে আছো? বিবি হাজেরা 9 বছর পরে স্বামীর গলার আওয়াজ শুনে ঘর থেকে বেরোলেন। স্বামীর চেহারার দিক তাকায় আসেন, কোনো অভিযোগ নাই। আপনি 3 মাসের মধ্যে আসতে চেয়েছিলেন, তা তো আসলেন না, কোনো অভিযোগ নাই। কথা কি বুঝতেছেন? যেমন স্বামী তেমন তার স্ত্রী, তেমন তার সন্তান। আমরা যেমন, আমরা স্ত্রীও পাইছি, মাশাআল্লাহ। কথা বুঝেন না? কয় বছর পরে আসলেন? 9 বছর। আপনারা যদি এরকম 3 মাসের সন্তান রেখে চলে যেতেন আর 9 বছর পরে এসে বলছেন, গোলটুর মা কেমন আসো? গোলটুর মা বলছে, আই বললাম সাউর বললাম এদিকে আয়। তার জন্য আমি ঝাঁটা রেডি করে রাখছি, খালি ঘুমায় আনতে যাতে ঝাড়বো আজকে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্যই বলছিলাম যে আমরা যেমন ভূত বিয়ে করছি, পেট নিয়ে দম মিশে মিশে আসে। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হাজেরা কেমন আছো? মা হাজেরা জবাব দিলেন, স্বামী গো, যাওয়ার সময় আপনি আমাদেরকে যে আল্লাহর উপরে সুপর্দ করে গিয়েছিলেন, সে আল্লাহর রহমতে আমরা বড় শান্তিতে আছি, বড় আরামে আছি। বাংলাদেশের কোন মেয়ে লোক এরকম জবাব দেবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈলকে গোসল করাইয়া পোশাক পরাইয়া দাও। গোসল করাইয়া পোশাক পরাইয়া দিলেন। 3.5 মাইল দূরে পাহাড়ের অপর পাশে মিনা নামক স্থানে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن
ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইসমাইল, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে চাই, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আব্বাজান, আল্লাহ পাক আপনাকে যে হুকুম করেছেন তাড়াতাড়ি সেই হুকুমকে পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথী পাবেন। আজকে যদি এরকম 3 মাসের সময় ছেলে রেখে চলে যেত, আর 9 বছর পরে এসে যদি ছেলেটাকে বিরাট এক মাঠের মধ্যে নিয়ে যেয়ে বলতো, মনিরে তোরে জব করতে চাই, কি করিস? ছেলে বলছে, বাজান কি যে জব করবাটা আনছো? বলে হ্যাঁ, তা আমার হাতে একটু দাও। হাতে নিয়ে করতে বাজান শুয়ে পড়ো, কারণ তুমি তো ভুল হয়ে গেছো, এমনি মরে যাবো, তোমারই জব করি। আল্লাহ আমার বাসায় রাখলে আমি আর কত বছর থাকতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, জব করতে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি আপনার একমাত্র সন্তান, আমার মুখের দিকে যদি নজর পড়ে যায় আর আমার স্নেহ যদি আপনার মনের মধ্যে উদয় হয়, তাহলে কিন্তু কোরবানির হুকুম পুরাপুরি আদায় হবে না। আপনি আপনার চোখ বেঁধে নেন কাপড় দিয়ে, রুমাল দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3 বার ছুরি চালালেন, কাটলো না। রাগ হয়ে ছুরি ফেলে দিলেন, কাপড় খুললেন চোখের থেকে, দেখেন পাথরের উপরে ছুরি পড়ি পাথর কেটে 2 ভাগ হয়ে গেছে। কিন্তু পাথর কেটে 2 ভাগ হয়ে গেল, ইসমাইলের গলা কাটলো না। আবার ছুরির ধার পরীক্ষা করলেন, ধার ঠিক আছে, আবার চোখ বাঁধলেন। যখন নিচু হতে যাচ্ছেন, এখনো নিচু হন নাই, হতে যাচ্ছেন, আল্লাহ টের পায় না? কথা বলেন, আল্লাহ টের পায় না? আমাদের কার মনে কি আছে না আছে আল্লাহ বসে বসে কি বোঝে? কোনো কিছু তার জানতে বাকি আছে যে এখনো টের পায়নি, 10 বছর পরে টের পাবে, এরকম কিছু আছে না? জিবরাইল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার খলিল পরীক্ষায় পাস, না সুবহানাল্লাহ, তুমি যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দুম্বা ধরো। ইব্রাহিম ছুরি চালানোর আগেই তোমাকে দুম্বা নিয়ে পৌঁছাতে হবে। কথা কি বুঝতে পেরেছে? জিবরাইল আমিন এই মাটির থেকে সবচাইতে নিকটবর্তী যেই বেহেশত, সেই বেহেশতের থেকে দুম্বা নিয়ে রওনা হলেন। এই মাটির থেকে সবচাইতে কাছে যে বেহেশত, এই বেহেশতটার নাম, আপনারা রাগ হয়েছে না? ধর্মঘট করতেছে। জমিনের থেকে সবচাইতে নিকটবর্তী যে বেহেশত, এই বেহেশতটার নাম হলো জান্নাতুল মাওয়া। কি নাম? এই বেহেশতটা কোন জায়গা? আল্লাহ নিজে পরিচয় দিতেছেন, জানাই দিতেছেন যে কোন জায়গা আছে এটা। সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। জিবরাইল আমিন জান্নাতুল মাওয়া থেকে দুম্বা নিয়ে রওনা হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেবল নিচু হতে যাচ্ছিলেন, এই সময় জিবরাইল আমিন রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কোন রাস্তায় হেঁটে যাই, আমাদের চলার স্বাভাবিক গতি ঘন্টায় 3 মাইল। কত মাইল? ঘন্টায়। জিবরাইল আমিন চলতে পারেন, ওনার স্বাভাবিক গতি সেকেন্ডে 1,86,000 মাইল। জিবরাইল আমিনের স্বাভাবিক গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল সেকেন্ডের গতি, স্বাভাবিক গতি, জোর গতি না। আমরা কিন্তু ইচ্ছা করলে 7 মাইল পর্যন্ত হেঁটে যেতে পারি ঘন্টায়, পারি কি পারি না? তাহলে কি হাঁটা হয় নাকি? তাহলে কোটি কোটি দৌড়। কথা বলেন নাই? আর জিবরাইল আমিন স্বাভাবিক গতি কত? সেকেন্ডে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
তনে এবং কেলুলু সামে রাওয়ান্দা চুলুলু বরাবরে সামে জোহেন্দা বর জামি খুশবাদে পায়ে পরন্দা বর হাওয়া ফরখা হুমায়ে চুদরদো সতি মুখলিসান या फती एनालम जैसा बच्चेरा ताफती अगर एक सरे मुझे बरकर परम फरूगे तजल्ली बसोजद परम ज़रखन सुबहान আমার নবী যখন খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন কিসের উপরে চড়ে? বুরাকের মাদ্দা, বুরাকের আসল শব্দ হচ্ছে বারকুন, আর এই বারকুনের অর্থ হচ্ছে বিদ্যুৎ, ইংরেজিতে কারেন্ট, ফার্সি বা উর্দুতে বিজলি, আরবিতে বুরাক। জিনিস এক, ভাষাগত পার্থক্য। যাকে বুরাক বলে তাকেই বিদ্যুৎ বলে, তাকেই কারেন্ট বলে, তাকেই বিজলি বলে। আপনাদের এলাকায় লাউ কয় লম্বা ডালে আর কদু বলে তুঙ্গে ডালে, ঠিক তো? না কেন? যে লাউ সেই কদু, যে বুরাক সেই বিদ্যুৎ, সেই কারেন্ট, সেই বিজলি, একই জিনিস। আমার নবী যখন বুরাকে সওয়ার হয়ে যাচ্ছিলেন, জিবরাইল আমিন ওনার পাশাপাশি ছিলেন। যেরকম না সুবহান। এখন এই যে স্কুলে পড়া ছেলেরা যারা আসো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই জন্য জিবরাইল আমিনেরও স্বাভাবিক গতি 1,86,000 মাইল। যেহেতু জিবরাইল আমিন আমার নবীর সাথে সাথে ছিলেন, পিছনে পড়েন নাই। কথা কি বুঝতে পেরেছেন? কত সুন্দর করে আপনাদের বুঝাইতেছি। এরপরে যদি কেউ বুঝলাম না, তাহলে পাবনার সেই মৌলানা সাহেবের মতো আমার বলতে হবে কোনো শালাও আর বুঝতে পারবে না। আমি যখন পারলাম না, কথা কি বুঝছে? আসেন সামনের দিকে যাই। জিবরাইল আমিন আসলেন কি নিয়ে? দুম্বা নিয়ে। দুম্বা ধরলেন, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিলেন। চোখে কাপড় দিয়ে পট্টি বাঁধা, খেয়াল আছে তো? গলা কেটে যখন রক্তের আওয়াজ কানে শুনলেন, খুশি হয়ে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমবারের চেষ্টা আমি বিফল হয়ে গেছি, দ্বিতীয়বারের চেষ্টা আল্লাহ কবুল করেছেন। ইসমাইল কোরবানি হয়ে গেছে। ওনার ধারণায় কি কোরবানি হয়েছে? ইসমাইল নিজের সন্তান কোরবানি হয়েছে। খুশি হয়ে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটা কত বড় হলে নিজের ছেলেকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে আল্লাহর তারিফ করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা যে কুরবানি আসতেছে না, এটা পড়বো না? ঠিক কয় তারিখ? সকাল থেকে 9। আর কত তারিখের আসর? 13। আপনারাও তো জানেন, দেখতেছি। এই আমরা এটা পড়তে থাকবো। কয়জনের পড়াটা? 3 জনের। প্রথম অংশ ইব্রাহিম আলাইহিস সালামের, মাঝের অংশ জিবরাইল আমিনের, শেষের অংশ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের। আসুন আমরা 3 দমে পড়ি, 3 নিঃশ্বাসে এটা পড়ি, সবাই পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 3 জনেরটা মিলাইয়া পড়লাম। তারা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমি আর ইসমাঈল ছাড়া তো কেউ ছিল না। কথা আরো 2 জন বলে। চোখ কাপড় খুলে ডান দিক তাকায় দেখেন জিবরাইল আমিন মুস্কি হাসতেছেন। পিছনে তাকায় দেখলেন ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তাহলে কি আল্লাহ আমার কোরবানি কবুল করে নাই? ঝড় শুরু হয়ে গেছে। ইসমাঈলকে কোরবানি করার ব্যাপারে তো আমার সামান্যতম অনীহা ছিল না। ছিল নাকি? দ্বিধা ছিল? তাহলে ইসমাঈল দাঁড়িয়ে আছে, ইসমাঈল জবাই হয় নাই, তাহলে কি আল্লাহ আমার কোরবানি কবুল করে নাই? মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। তাহলে জবাই হলো কি? সামনের দিক তাকায় দেখলেন দুম্বা জবাই হয়ে গেছে। এই যে মনের মধ্যে যে ঝড়, আল্লাহ টের পাইছে কি পায় নাই? টের পাইছে। এই জন্য তো আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল
রব্বুল আলামিন বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তুমি যা চিন্তা করতেছো তা ঠিক না। কদ সাদ্দাকতার রুইয়া, রুইয়া মানে স্বপ্ন, রুইয়া মানে কি? স্বপ্ন। তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করিয়াছো, বাস্তবে রূপদান করিয়াছো। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাপ পরীক্ষায় পাস না ফেল? পাস। আমরা তো পাস করা লোকেরই সন্তান। এজন্য আপনাদের কাছে যে জিজ্ঞেস করেছিলাম জবাব দিলেন, আপনারাও পাস। কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন হাদিস খান আবার পড়ে শোনাই। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম ইয তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদি সিয়াব শাদীদু সাওয়াদ আশ-শা'r লা ইউরা আলাইহি আসরুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা an-nabiyyi সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد টেস্ট করতেছি তালবিল কেমন। فأخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال والمسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمراتها قال أن تلد الأمة ربتها وإن ترى الحفاة العراة العالة رعاء الشاة يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم যারা বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলের দরবারে বসে আছি, এমন সময় একটা লোক আসলো, আগন্তুক আসলো, যার চুল ছিল কালো, জামাটা ছিল সাদা। হযরত ওমর ফারুক বলেন, আশ্চর্যের ব্যাপার, লোকটা দূরেরও না নিকটেরও না। দূরেরও না দূরের নেই, এই জন্য ইলা ইউরা আলাইহি আসরুস সাফার, তার মধ্যে ভ্রমণের কোনো ক্লান্তি নাই। দূরের থেকে কেউ আসলে কিছু না কিছু ক্লান্তি, এই লোকটার মধ্যে কি নেই? বোঝা গেল কি কোন জায়গার না? দূরের না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, নিকটের না। এই জন্যই যে আমরা যতজন রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, আমাদের থেকে আমরা কেউ ওই লোকটাকে চিনতে পারলাম না। নিকটের হলে কেউ না কেউ। অনেক লম্বা হাদিস, অর্থ শর্টকাট করে দিই। নবী আমার হযরত ওমর ফারুক বলেন, পাঁচটা প্রশ্ন করে লোকটা যখন রওনা হয়ে যায়, قال لي يا عمر تدري من السائل, আল্লাহর হাবিব আমাকে ডেকে বললেন, ওমর এই লোকটাকে তুমি চেনো? قلت الله ورسوله اعلم, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। قال فإنه جبرائيل, নবী পরিচয় দিলেন ইনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, আগমন করেন, আসেন, তোমাদের নিকটে শিক্ষা দেন তোমাদেরকে দ্বীন সম্পর্কে। সাহাবায়ে কেরামরা আলেম ছিলেন কি ছিলেন না? ছোট না বড়? আজকাল যারা চোখে দেখে ইলম অর্জন করেছেন, এনারা কেউ সাহাবাদের সমকক্ষ দাবি করার মতো স্পর্ধা রাখে? সাহাবায়ে কেরামরা ইলম অর্জন করেছিলেন চোখে দেখে না, কানে শুনি। কানে শুনি ইলম অর্জন করা যায় দুই প্রকার, কানে শুনেও অর্জন করা যায়, চোখে দেখেও অর্জন করা যায়। এখন আর যাদের মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া শেখার মতো কোনো অবস্থাই নাই, তাদের জন্য ওয়াজ মাহফিল, কানে শুনে ইলম অর্জন করার মাদ্রাসা। সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য বলেন, কোন আলিমান, যদি আলেম হও, যদি হতে নাই পারো এখন আপনারা সবাই তালিবুল ইলম, জোরে বলুন সুবহানাল্লাহ।
আর ওয়াজ শোনার জন্য আমার নবী বলেছেন আও মুস্তামিআন, নবী আমার বলেন আলেমদের মজলিসে যাও, তারা যা বলে সেটা তোমরা শুনতে থাকো। আপনারা শুনতেছেন না? কাজেই আপনারা 3 নম্বর এবং 2 নম্বরের মধ্যে আছেন। 2 3 জোরে খান সুবহানাল্লাহ। তালিবুল ইলমও আছেন আর ওয়াজও শুনতেছেন। ওয়াজ শোনার জন্য আমার নবী হুকুম করেছেন, বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন আমার উম্মতেরা শুনে রাখো, আলেম যদি হতে না পারো, তালিবুল ইলমও যদি হতে না পারো, আলেমদের মজলিসে যে যদি শোনার মতো সৌভাগ্য তোমাদের না হয়, তাহলে কমপক্ষে তোমরা আও মুহিব্বান, কমপক্ষে তোমরা আলেমদেরকে মহব্বত করো। কাগো মহব্বত করো? আলেমদেরকে মহব্বত করো। রাসূল আমার বলেন আলেম হও। ইলম শিক্ষা করা কি? আলেম হতে হলে ইলম শিখতে হবে। ইলম শিক্ষা করা কি? আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদা, নবী আমার বলেন আমার উম্মতেরা শুনে রাখো, ইলম শিক্ষা করা ফরজ। এখন গোল বাঁধাইছে মিশকাত শরীফ, আমি না, গোল বাঁধাইলো কে? মিশকাত শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে আল ইলমু ইলমান, ইলম 2 প্রকার। কয় প্রকার? ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফিল, প্রথম নাম্বার ইলম কলবের ইলম, এটা হচ্ছে সবচেয়ে উপকারী ইলম। দ্বিতীয় নাম্বার ইলম ইলমুন আলাল লিসান, ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। দ্বিতীয় নাম্বার ইলম হলো জবানি ইলম, এটা হচ্ছে আল্লাহ পাকের নিকট থেকে আদম সন্তানের জন্য দলিল। ইলম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কালবের ইলম, কালবের ইলমকে বলা হয় মারিফাত। 2 নম্বর জবানি ইলম, আর জবানি ইলমকে বলা হয় শরীয়ত। কালবের ইলমকে কি বলে? মারিফাত। জবানি ইলম শরীয়ত। ইলম তো 2 প্রকার। এখন রাসূল বলেন ইলম শিক্ষা করা ফরজ। 2 প্রকারই ফরজ না যে কোনো এক প্রকার ফরজ? হ্যাঁ, 2 প্রকার ফরজ। যদি কেউ এক প্রকার শেখে আর এক প্রকার না শেখে, তাকে কি বলা হয়েছে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাব লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক। এই মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তি শরীয়তের আলেম, ইলমে মারিফাত শিক্ষা করে নাই, নিশ্চয়ই সে ব্যক্তি ফাসিক। শরীয়তের আলেম, ইলমে মারিফাত শিখে নাই, নিশ্চয়ই সে ব্যক্তি ফাসিক। দেওবন্দের থেকে ফতোয়ার কিতাব ছাপানো হয়েছে আহসানুল ফতোয়া। এই আহসানুল ফতোয়ার মধ্যে লেখা আছে ফাসিক আলেমের ইমামতি করা মাকরুহে তাহরিমি। ফাসিক আলেমের ইমামতি করা কি? সর্বনাশ করছে এই জায়গায়। নবী আমার বলেন আলেম হও। কোন আলেম হতে বললেন? আমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে ব্যক্তি 2 প্রকার ইলমকে অর্জন করেছে সে ব্যক্তি হাক্কানি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার ইলম শিক্ষা করলে হাক্কানি? 2 প্রকার। আর হাক্কানি আলেম সম্পর্কে নবী আমার বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে খান সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তারা আমার ওয়ারিস। যারা বলুন সুবহানাল্লাহ। কোন আলেমরা ওয়ারিস? হাক্কানি আলেমরা ওয়ারিস। নবী আমার বলেন আও মুহিব্বান, কমপক্ষে তোমরা হাক্কানি আলেমদেরকে মহব্বত করো। যদি হাক্কানি আলেমদেরকে মহব্বত করি তাহলে কতটুকু লাভ হবে? আমার নবী বলেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, আমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, আমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, আমান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন যে আমার হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, সেজন্য আমি নবী আমার সাথে সাক্ষাৎ করলো। নবী আমার বলেন যে আমার হাক্কানি আলেমের মজলিসের মধ্যে বসলো, সেজন্য আমি নবী আমার মজলিসের মধ্যে বসলো। নবী বলেন যে আমার মজলিসের মধ্যে বসেছে সে আমার সাথে বেহেশতে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করলে তার সঙ্গে সাক্ষাৎ হয়? নবীর সাথে। তাহলে হাক্কানি আলেমকে মহব্বত করলে কাকে মহব্বত করা হয়? নবীকে মহব্বত করতে পারলে কার মহব্বত পাওয়া যায়? ব্যাস, আর দরকার নেই। আল্লাহ নিজে বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাকে মহব্বত করব, শুধু মহব্বত করব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। যারা বলুন সুবহানাল্লাহ।
অনেক লম্বা করে ফেলছি, আপনাদের কষ্ট দিলাম, তাই তো? আমার নবী আপনাদেরকে ওয়াজ শুনতে বলেছেন, আপনারা ওয়াজ মাহফিলে এসে বসে আছেন, যারা বলুন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ শোনার জন্য আপনারা এসেছেন, এতে আমাদের কতটুকু লাভ হবে এই কথাটুকু বলেই যে আয়াত পড়েছি তার থেকে সামান্য একটু আলোচনা করে মোনাজাত করে দেবো, আর কষ্ট দিব না আপনাদের। এই যে আসছেন, এটা আপনাদের কি লাভ হলো? আপনাদের এলাকার লোক ঢাকা যায়? কি বলে? কাজের জন্য যায় না এমনি এমনি যায়? কোনো কাজ যখন নেই ঢাকার থেকে বেড়ায় আসি, তাই তো? ও, কাজের জন্যই তো যায়। এই যে ঢাকা গেল, পুঁজি লাগে কি লাগে না? পুঁজি লাগে। ঢাকা যাবে যে কাজটার জন্য, কাজ হওয়ার সাথে বাড়ি কি রওনা হবে না চিন্তা করবে যে আসার সাথে যখন কাজ হয়ে গেল বাড়ি গিয়ে আর কি হবে? ঢাকায় বড় বড় কত তলা বিল্ডিং আছে, এইগুলো গুনে দেখি, ওইগুলো করবে নাকি? কাজ হওয়ার সাথেই বাড়ির দিকে রওনা হবে। যদি যে কাজ ছাড়তে না পারে তাহলে অনিচ্ছা সত্ত্বেও ওই দিন থেকে তারপরের দিন কাজ করে বাড়ি আসবে, তাই তো? তাহলে দেখা যাচ্ছে একদিন অথবা 2 দিনকার জন্য ঢাকা যাচ্ছে, তাতে কি বিনা পুঁজিতে কেউ রওনা হয়? আর কাজ হওয়ার পরে কেউ ঢাকা থাকবে? বাবারা, একদিন অথবা 2 দিনের জন্য মানবেরা ঢাকা যায়, বিনা পুঁজিতে কেউ রওনা হয় না। আমরা কোটি কোটি বছরের জন্য রওনা হয়ে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। পুঁজি ছাড়া যাওয়া যাবে না। ওয়াজ মাহফিলে এসেছেন, প্রতি পায়ে 10টি করে নেকি আল্লাহ পাক দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর মোটরসাইকেলে চলে আসলাম, এটার কিছু হলো না, হেঁটে আসতেছেন, প্রতি পায়ে 10 নেকি পেতাম। কেউ কেউ আবার বলতে পারে টেম্পুতে চলে আসলাম, সব বোনাস হয়ে গেছে, হেঁটে আসছি কথা। আমার আল্লাহ কিচ্ছে না। আপনি মোটর সাইকেলে আসেন, বাইসাইকেলে আসেন, টেম্পুতে চলে আসেন, যাতে মনে তাতে চলে আসেন, আমার আল্লাহ সবচেয়ে ভালো জানে যে আপনি যেখান থেকে ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখান থেকে এই মাহফিল পর্যন্ত কত পায়ের রাস্তা, এটা আমার আল্লাহ জানে কি জানেন না? কাজে আপনি যাতে চলে আসেন, যেভাবে আসেন, প্রতি পায়ে আপনাকে 10টি করে নেকি দেওয়া হয়েছে। আর এই যে বসে আছেন, প্রতি শ্বাস প্রশ্বাসে দম টানতে 10, দম ছাড়তেও 10টা করে নেকি আল্লাহ দান করেছেন। আর এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এতে আপনারা একটা করে বোনাস পাচ্ছেন। বোনাস বেতনের অতিরিক্ত। বোনাস কিন্তু বেতন কেটে নিয়ে বোনাস দেওয়া হয় না, বেতনের অতিরিক্ত বোনাস দেওয়া হয়। আল্লাহ পাক আপনাদেরকে একটা করে বোনাস দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, নেকি যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক সেটা হিসাবের মধ্যে আসবে কি আসবে না? আসবে। فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা পরিমাণ নেকি করে যদি দুনিয়ার থেকে আসতে পারো, কি পরিমাণ? এই যারা পরিমাণ নেকির প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে দিব। যেখানে যারা পরিমাণ নেকির প্রতিদান পাওয়া যাবে, সেখানে সুবহানাল্লাহ বলাতে কতটুকু নেকি পাবেন? কিতাবের মধ্যে লেখা আছে, আসমান জমিনের মধ্যে যতখানি জায়গা আছে আমার আল্লাহ সওয়াবের দ্বারা পূর্ণ করে দেয়। এত বড় এক একটা নেকি আমরা পাচ্ছি মাত্র একবার সুবহানাল্লাহ বলাতে। ওয়াজ মাহফিলে আসলে পুঁজির জোগাড় হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আর খালি হাতে কেউ যাব না, কিছু পুঁজির জোগাড় হয়েছে আমাদের, এতেও কিছুটা উপকার হবে। হবে কি হবে না? একেবারে খালি হাতে যাওয়ার চাইতে কিছু পুঁজি নিয়ে যাওয়াও তো ভালো, কি বলেন আপনারা? ওয়াজ মাহফিলে যারা আসে তাদের পুঁজির জোগাড় হয়। আর আরেকটা উপকার আছে, সেটা কি? এখানে যারা বসা আছেন, মা অথবা বাপ কবরে শোয়া আছে, এরকম লোক এ জায়গা নাই? আছে। নিজের হাতে তাদেরকে আমরা কবরের মধ্যে রেখে এসেছি। কি অবস্থায় আছে আমরা দেখতে পাই। কিতাবের মধ্যে পড়েছি, মা বাপ সন্তানের চেহারার দিকে তাকায় থাকে, চিৎকার করে ডেকে বলে, বাপ ভুলে যাস না আমাদের কথা, বড় কষ্টে আছি রে। আমরা কি সে কথা শুনতে পাই না? আখিরি মোনাজাতের সময় যখন আমরা তাদের রূপের উপরে সওয়াব বকশিশ করব, কবরের মধ্যে তারা কাঁদতে থাকবে।
এই কান্দাটা কিন্তু দুঃখের না, এটা তারা খুশির কান্দা কাঁদবে। মানুষ যখন বেশি খুশি হয় তখন চোখ দিয়ে পানি পড়ে। আপনারা কি আমার কথা মানেন? বেলা 10টা মা তার সন্তানের উপরে রাগ হয়েছে, ছেলের উপরে রাগ হয়েছে, এত রাগ হয়েছে যে হাতের কাছে পেলেই বুঝতেছেন তো ফাটাফাটি ঠিক। মা বলতেছে আজকে তোর একদিন কি আমার একদিন, কথা বুঝতেছেন না? আর আমাদের ফরিদপুর এলাকায় বলে যে এই গোলামের শহর গোলাম এদিকে আয়। আপনাদের এদিক থেকে এসব কথা বলে না, কি কর এদিকের লোক ভালো, আমাদের ওদিকে এরকম কথা বলে। ছেলে বুঝতে যে আজকে কাছে গেলি করাই বলাইছে। দুপুরে ভাত রাঁধতেছে মা, ওরকম করতেছে কে তালাশ করতেছে কোন জায়গায় আছে নাকি দেখা যায় কিনা। ভাত রাঁধে ঘরে নিচ্ছে, অন্যান্য ছেলেরা খাবার বসে, ছেলে মেয়েরা খেতে বসে, তাদেরকে দিতেছে। ছেলেরা মা তুমি খাও না, খাবা না, পরে খাবো, তোরা খা। খাওয়াইয়া থাল বাটি সব গোছ গাছ করিয়া গ্রামে বেরোইছে। পাশের বাড়ি যে অমুককে আইসে তোমাকে বাড়ি, বল না। ও পাশের বাড়ি যে তোমাদের বাড়ি আসছে, বল না। তার পাশের বাড়ি যে তোমাদের বাড়ি কি আসছে, মুখে রাগ দেখাতেছে, গেল কোথায়, মুখে রাগ দেখাতেছে, ভিতরে কি রাগ আছে? রাগ থাকলে কে তালাশ করবার বেরোইছে, কথা বুঝতেছেন না? কোন বাড়িতে যখন সন্তান পায় নাই, ফিরে আসার সময় চোখ কি করতেছে, কথা বুঝতেছেন না? পানি পড়তেছে এখন চোখ দিয়ে, কি করলাম, রাগ করলাম, উঠাই গেল, খাওয়ার সময় পার হয়ে গেল, তাও আসলো না, সন্ধ্যা পর্যন্ত খবর নেই, রাত হয়ে গেল। অন্যান্য ছেলে মেয়েদের খাবার দিছে, ছেলে মেয়েরাকে মা তুমি খাবা না, পরে খাবার নি, তোরা খা। মা কি দুপুরে খাইছে, মা কি রাত্রে খাইছে, খায়নি, শুয়ে সারা রাত ঘুম আছে। গভীর রজনীতে সন্তান যখন দরজার সামনে দাঁড়ায় মা তুই একটা ডাক দিছে, মা ঘরের থেকে হাওয়া করে কেন্দ্রে দরজা খুলে সন্তানকে জড়ায় ধরে কান্দে, ওকে বাজান কোথা ছিলি, কথা বলেন ঠিক কিনা? এই যে কান্দতেছে এটা খুশির না দুঃখে? খুশির কান্দা, সন্তানকে ফেরত পাইছে মা। সন্তান যখন মা বাপের রুহের উপরে সওয়াব বকশিশ করে, মা বাপ কবরের থেকে কান্দে আর বলে আল্লাহ মনে করেছিলাম সন্তানেরা আমাদেরকে ভুলে গেছে, ভুলে নাই, ভুলে নাই, ওরা আমাদেরকে ভুলে যেতে পারে না। আহারে নির্ভরতা, আমার সন্তান আমার উপরে সওয়াব বকশিশ করেছে, আমার জন্য সওয়াব পাঠিয়েছে, আমি যেমন খুশি হলাম, দোয়া করি আমার সন্তানের দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করো। নবী আমার বলেন আমার উম্মতেরা শুনে রাখো, কিছু সংখ্যক মানুষ গুনাহ নিয়ে কবরে যাবে, কিয়ামতের ময়দানে বেগুনাহ হয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরামের আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানব যখন মারা যায় তামাম কাজ বন্ধ হয়ে যায়, আর কোন নেকের কাজ করতে পারে না, সওয়াব কামাই করতে পারে না। যে লোকটা গুনাহ নিয়ে কবরে গেল সে যখন সওয়াব কামাই করতে পারবে না, তাহলে তার গুনাহগুলো কিসের দ্বারা মাফ হবে? কিভাবেই বা সে লোকটি কিয়ামতের ময়দানে বেগুনাহ হয়ে দাঁড়িয়ে যাবে। নবী আমার বলেন তারা যে সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসবে, এই সন্তানেরা যখন তাদের মা বাপের রূহের উপরে সওয়াব বকশিশ করতে থাকবে, ওই সওয়াবের ওসিলাতে আমার আল্লাহ তাদের মা বাপের তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। এজন্য ওয়াজ মাহফিলে দুটা কাজ হয়, এক যারা এসেছে তাদের পুঁজির জোগাড় হলো, দুই মা বাপ কবরে শুয়ে আছেন আজ তারাও কিছু পাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের আরেকটা কথা বলে আমি আরেক দিকে যাবো, আর যদি অসুবিধা মনে করেন তাহলে মনোজাত করে দেবো, কোনো অসুবিধা নেই। আর একটা কথাই শুধু বলে যাবো, সেটা হলো খুব শর্টকাটে বলতেছি। এক মৌলানা সাহেব বসে আছেন ওনার হুজরাখানার মধ্যে, একটা ছেলে এসে ওনার কাছে, ওনার পাশে, ওনার সামনে বসে, কারণ আমি মা বাপকে কিছু দিতেও পারবো না। হুজুর এই পর্যন্ত এমন দিন আর যায় নাই যেদিন আমি মা বাপকে কিছু দেই নাই, মা বাপের জন্য কিছু দান করি নাই, কিন্তু আজ আমি যে মা বাপকে কিছুই দিতে পারবো না, এজন্য আমার মন মানতেছে না যে আহারে আমি সন্তান হয়ে মা বাপকে কিছু দিতে পারলাম না।
মৌলানা সাহেব চিন্তা করে জীবনেও এরকম কথা শুনিনি, যে দৈনিক মা বাপকে কিছু না দিয়ে খায় না, এ কথা জীবনেও শুনিনি। মৌলানা সাহেব পকেট থেকে 10টা টাকা বার করে দিয়ে বলতেছেন, মনি তুমি নিয়ে যাও, তোমার মা বাপের জন্য দান করে দাও। ও বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দেন হুজুর। আমি যেদিন থেকে কামাই করতে শিখেছি ওই দিন থেকে আমি আমার মুনিবকে বলেছি, যদি হাত পাততেই হয় তোর কাছে পাতবো, তুই দুনিয়ার কোনো মানুষের কাছে আমাকে হাত পাতাস না। আজ পর্যন্ত আমি কোনো মানুষের কাছে হাত পাতিনি। হুজুর আপনি আমাকে দিলেও আমি নিতে পারবো না, কারণ আমি মুনিবের সাথে ওয়াদাবদ্ধ যে আমি দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবো না, যদি হাত পাতি তবে তার কাছেই পাতবো। কথা কি বুঝতে পেরেছেন? মৌলানা সাহেব কথা শুনতেছেন আর অবাক হয়ে যাচ্ছে, বলে কি ছেলেটা, কথা কি বুঝতে পেরেছেন? হুজুর আমি কারোর কাছে থেকে কিছু নিয়ে মা বাপকে দিব সেটা না, আমাকে এমন একটা রাস্তা বাতলাই দেন, বলে দেন যে সেই কাজটা করলে কমসে কম আমি মা বাপকে কিছু দিতে পারবো। তো মৌলানা সাহেব বললেন, বাবা এখন তো তরমুজের মৌসুম, তুমি হাটে যাও, লোকেরা তরমুজ খেয়ে খোলাগুলো ফেলে দেবে, ওইগুলো নিয়ে তুমি পুকুরে ধোও, ধুয়ে তারপরে গরু মহিষের সামনে এগুলো দাও, আর দেওয়ার সময় বলবে যে তোরা আল্লাহর রাস্তায় দিলাম, তোরা খা, এর যা সওয়াব হয় আমার মা বাপ যেন পায়। মনে মনে এই কথাটা বলে তুমি দাও। ছেলেটা চলে গেছে বাজারে, যে তরমুজের খোলাগুলো গুছাইয়ে পানি দিয়ে, পুকুরের পানি দিয়ে ধুয়ে গরু আর মহিষের সামনে দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তায় তোদেরকে খেতে দিলাম, তোরা খা, এর যা সওয়াব হয় আমার মা বাপ যেন পায়। দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত তরমুজের খোলাগুলো খাওয়া না হলো ততক্ষণ দাঁড়িয়ে আছে। খাওয়া শেষ হওয়ার পর বাড়ি চলে গেছে। ঈশার নামাজ পড়ার পরে পানি টানি পান করে শুয়ে আছে। গভীর রজনীতে ছেলেটি স্বপ্ন দেখে তার মা বাপ তার মাথার পাশে বসে তাকে বাতাস দিতেছে আর বলতেছে, বাজান জীবনে যা খেতে চেয়েছি তাই তুমি আমাদেরকে খাইয়েছো, কিন্তু অনেকদিন থেকে তরমুজ খাওয়ার বড় শখ ছিল, আল্লাহর কসম আজ তুমি এমন স্বাদের তরমুজ খাওয়াইছো, জীবনে কোনোদিন এমন স্বাদের তরমুজ আমরা খাই না। আমি আপনাদেরকে অনুরোধ করব, কমসে কম সপ্তাহে মাত্র 1টা করে টাকা মা বাপের জন্য দান করবেন। সপ্তাহে 1টা টাকা করে দিলেও দেবেন, কারণ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে অর্থাৎ জুম্মা রাত্রিতে মা বাপের সামনে সন্তানের দান করা জিনিসের সওয়াব নূরের খানচায় উপস্থিত করে দিয়ে বলা হয়, তোমাদের সন্তানেরা তোমাদের রূহের নাজাতের জন্য যা দান করেছিল সে দানের সওয়াব তোমাদের সামনে উপস্থিত করে দেওয়া হলো। প্রতি সপ্তাহে আপনারা আপনাদের মা বাপকে কিছু কিছু করে দিতে থাকবেন। আপনারা কি রাজি আছেন? আপনারা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যান না? মসজিদে ওই যে বাটি বা কুবজা এগুলো ছাড়ে না, মাত্র 1টা টাকা দেন, মনে মনে শুধু বলবেন মা বাপের জন্য দিলাম। এই সওয়াব আগামী বৃহস্পতিবার দিবাগত রাত সবেহে সাদেকে নূরের খামচায় করে তাদের সামনে উপস্থিত করে দিয়ে বলা হবে, তোমাদের সন্তানেরা তোমাদের রূহের নাজাতের জন্য যা দান করেছিল সেই সওয়াব আজ তোমাদের সামনে উপস্থিত করে দেওয়া হবে। আপনারা প্রতি সপ্তাহে মাত্র 1টা করে টাকাও কি মা বাবার জন্য দিতে পারবেন না? পারবেন? তাহলে দেবেন, ওয়াদা করে যাবেন, দেবেন তো? এই মা বাপকে প্রতি সপ্তাহে 1টা করে টাকা যদি দেন আর এই সওয়াব যদি তারা পায়, তারা খুশি হলে দোয়া কি আপনারে করবে না আমারে করবে? আপনাদের করবে না? নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, সন্তানের সওয়াবের উসিলাতে আল্লাহ মা বাপের জীবনের গুনাহ মাফ করে দেয়, আর মা বাপের রূহানি উসিলাতে আল্লাহ সন্তানদেরও জীবনের গুনাহ মাফ করে দেয়। দিলে পাবে, কিছু পেতে হলে দিতে হবে। আমি কি বলতেছি আপনারা খেয়াল করতেছেন? কিছু পেতে হলে দিতে হবে, দেবেন আগে, পাবেন পরে। মা বাপকে যখন দেবেন তখন মা বাপ দোয়া করবে, না দিলেও কি দোয়া করবে না? মা বাপ বলবেন, এত কিছু করে দুনিয়ায় তোদেরকে বড় করে রেখে এসেছি, বড় কষ্ট করে লালন পালন করেছি, আর তোরা আমাদের সম্পদ দখল ভোগ দখল করা সত্ত্বেও আমাদেরকে ভুলে গেলি। আর নাফরমান, ভুলে গেলি?
আমরা যেমন কষ্টে আছি আল্লাহ তোদেরকেও তেমন কষ্টে রাখুক। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য দেবে, দিলে পাবে। মা বাপের রোহানি দৌড়ছিল সন্তানের জন্য কাজে লাগবে কি লাগবে না? কাজে লাগবে। আজ আপনারা এখানে আছেন, আমরা মা বাপের জন্য দোয়া করব যে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। কথা বুঝতে পেরেছে? কবরে শুয়ে আছে, নিজের হাতে কবরে রেখে আসলাম, আহারে কি অবস্থা আছে কিছুই জানতে পারলাম না। ঠিক আছে, যাক আসুন যে আয়াত করেছি তার থেকে সামান্য একটু কথা বলি। হ্যাঁ বুঝলেন? না না অনেক রাত হয়ে গেছে। দেখুন এখন আমার ঘড়িতে 1 মিনিট, আর আমি বসেছি 11টা 10 মিনিট, 11টা 10-এ বসেছি আমি, আর এখন 1টা 1 কয় ঘন্টা হলো? প্রায় 2 ঘন্টা। আমার আগের বক্তা ওয়াজ করছেন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা আমার বাড়া যদি বুড়ো মানুষ দিকে এই যে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়তে দাঁত লাগে, আমার একটা দাঁত নাই। যাকে আপনারা বুঝছেন পড়ার বাদ দিকে দাঁত তো নাই, উচ্চারণ করতে অসুবিধা হয়। দাঁত না থাকলে কোরআন শরীফ পুরা উচ্চারণ করা যায় না। আর বুড়ো হয়ে গেছি তো, দমও ছোট হয়ে গেছে। আগে দম রাখতে পারতাম 3 মিনিট 2 সেকেন্ড। 14 খান আয়াতও আমি একদমে পড়ে দেখছি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এখন এক আয়াত পড়তেই মাঝে স্টপেজ দেওয়া লাগবে, পারিনি পড়ে শেষ করতে। যাও আসুন যে কথা বলছিলাম, যে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো শুধু মুসলিমুন থেকে একটু আলোচনা করব, আর পুরো আয়াতের আলোচনা করার মতো সময় হবে না। আল্লাহ পাক বলছেন মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। এখানে আমরা যে কজন লোক বসা আছি, মুসলমান কাকে বলে একটু জবাব দেন। মুসলমান কাকে বলে এক কথায় জবাব দেন। সে কি রাগ হয়েছেন আপনারা? আমি কইছিলাম এক কথায় জবাব। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান হওয়া যায়? গরুর গোশত খেলেই কি মুসলমান হওয়া যায়? না। মুসলমানের ঘরে পয়দা হলেও মুসলমান হওয়া যায় না। তাহলে উকিল ঘরে পয়দা হয়ে লেখাপড়া মোটে না শিখলি করাও তাহলে উকিল করতো, উকিল বলে নাকি? আর গরুর গোশত খেলে যদি মুসলমান হওয়া যেত তাহলে শগুন পাক্কা মুসলমান হতো। শগুন রেখেও মুসলমান পায় নাকি? না। যাদের গরুর গোশত খেলেও মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে পয়দা হলেও মুসলমান হওয়া যায় না। মুসলমান আমাদেরকে হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। মুসলমান হওয়ার একটাই মাত্র কথা, এক কথায় জবাব, নামাজ পড়ে যেই মুসলমান সে। আমার কথা কি বুঝতেছেন? আল ইসলাম ও গর্দান নেহাদান বাতাআত। গর্দান মানে ঘাড়। যে লোকটা আল্লাহর হুকুমের সামনে ঘাড় নত করে দিয়েছে সে মুসলমান। যে নত করে নাই সে কি না? সে মুসলমান না। নিজেকে যতই মুসলমান দাবি করুক সে কি মুসলমান না। আর যতই বলুক আমি আখিরি জামানার নবীর উম্মত, যত বলুক, আল্লাহকে সিজদা না করা পর্যন্ত রাসূল তাকে উম্মত স্বীকার করবেন না। যদি বলেন যে এই যে কথাটা বললেন তার প্রমাণ কি আছে? যতক্ষণ পর্যন্ত একজন লোক সূরাতে আহমদী ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত নবী তাকে উম্মত স্বীকার করবেন না। রাসূলের নাম আহমদ লিখতে কয়টা অক্ষর? এটা 4টা, আলিফ হা মিম দাল। সূরাতে আহমদী ধারণ না করা পর্যন্ত নবীর উম্মত সে না, আমার আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করবে না। সূরাতে আহমদী ধারণ কিভাবে করবে?
কানে হাত দিয়া আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবে তখন সে আলিফ, যখন রুকুতে যাবে তখন সে হা, যখন সিজদায় যাবে তখন মিম, আর উঠে যখন বসবে তখন সে দাল। কথা কি বুঝতে পেরেছেন? সূরাতে আহমদী ধারণ না করা পর্যন্ত রাসূল তাকে উম্মত স্বীকার করবেন না, আর সে মুসলমানের খাতায় নাম লেখাতে পারবে না। কিন্তু সে ইমানদার না, আমি কিন্তু তা বলি নাই। আপনাদের সাতক্ষীরা জেলা স্কুল আছে, কথা বলেন। জেলা স্কুলের সামনে দেখা গেল কিছু সংখ্যক যুবক ছেলে কাঁসা দিয়া স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে লাইনে দাঁড়ায় আছে। একজন জিজ্ঞেস করলো, যুবকেরা তোরা এভাবে স্যান্ডো গেঞ্জি গায়ে আর কাঁসা দেওয়া ব্যাপার কি? ওরা বললো আমরা মিলিটারি লোক। কি জন্য দাঁড়াইছে লাইনে? মিলিটারি হবে। মিলিটারি হতে হলে দুটো মাপে টিকতে হবে। কয়টা মাপ? দুটো মাপ, একটা উচ্চতা লম্বা আর একটা বুকের মাপ। এই দুই মাপে টিকলে আশা আছে লোকটা মিলিটারি হতে পারবে। কিন্তু দুই মাপে টিকার সাথেই কি মিলিটারি না। আর একটা টিকছে আর একটা টেকে নাই, ওরা তো কোনো গল্পই নাই। কি করেন আপনারা? লম্বায় হয়েছে বুকে হয় নাই, হবে নাকি? না, ওইখান থেকেই বাকি। দুই মাপে টিকছে। কয় মাপে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। মুসলমান হতে হলে আগে দুই মাপে টিকতে হবে। এক আল্লাহকে আল্লাহ স্বীকার করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী স্বীকার করে নেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এই দুটো মাপে যে লোকটা টিকছে, আশা আছে লোকটা মুসলমান হতে পারবে। এই দুই মাপে টিকছে বলে যে সে মুসলমান হয়ে গেছে তা না। এক আল্লাহকে আল্লাহ মানছে, নবীকে নবী স্বীকার করেছে, মুসলমান না। কেবল দুই মাপে টিকলো, আশা আছে লোকটা মুসলমান হতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? লম্বা মাপে বুকের মাপে দুই মাপে টিকে গেছে, আশা আছে লোকটা মিলিটারি হতে পারবে। কিন্তু মাপে তো টিকলো, পিটিতে যে ফেল বেরিয়ে গেল, মিলিটারি হতে পারবে না। আল্লাহকে মানছে, নবীকে নবী স্বীকার করেছে, পিটিতে ফেল, মিলিটারি আর মুসলমান হতে পারলো না। পিটি হলো 5 বার দৈনিক। তাকে কথা কি বুঝতেছে? কান ধরে ওট বস করতে হবে, সোজা কথা। রাগ হচ্ছেন আমার উপরে কেউ, এই পিটি করা লাগবে। পিটিতে যারা ফেল ওরা কি মুসলমান হতে পারলো? পিটিতে যারা ফেল করলো তারা কি মিলিটারি হতে পারলো? ওরা যেমন মিলিটারি হতে পারলো না, এরাও যেমন মুসলমান হতে পারলো না। এজন্য আমার আল্লাহ যে বলছেন, হ্যাঁ ইমানদারেরা, আমাকে যখন এক আল্লাহ বলে বেড়েছ আর আমার নবীকে নবী স্বীকার করেছ, সাবধান মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। যিনি মুসলমান না হইয়া মরতে তো আল্লাহ মানা করছে, তাহলে আপনারা কি চিন্তা করতেছেন? মুসলমান হবো না, মরবো না, তাই নাকি? কি কথা কয় না? মুসলমান না হলেও মৌতি কি ছাড়বে? মৌত হলো আলাদা একটা জিনিস, ও কাউকে রিহাই দেয়ও নাই, দেবে নাকি? জস ফরিয়াদ মিদারদ, জস ফরিয়াদ মিদারদ কে দরবন্দি দে মাহফিল হা। হযরত আজরাইল আলাইহিস সালাম দৈনিক প্রত্যেকটা মানবের পিছনে 3 বার করে ডেকে বলতেছেন, হে আদম সন্তান, তোমার জীবন শেষ হয়ে গেছে, আখিরাতের জন্য প্রস্তুত হও। কয়বার ডাকতেছে? মৌত কাসিন করলো নাসিন শারিবু, মৌত কাসিন করলো নাসিন শারিবু, কবর বাইতিন করলো নাসিন দাখিলু। মৌতের সাথে প্রত্যেকটা মানবকে গ্রহণ করতে হবে, কবরের মধ্যে প্রত্যেকটা মানবকে প্রবেশ করতে হবে। ওলা পান্ডা যদি বলে নামাজ পড়, এখনো সময় হয়নি, পরে পড়বো, আমাদের ওদিক বলে, আপনাদের দিকে ছেলেরা ভালো, এদিকে বলে নাকি? গুজেজাম ফরোজাম দরতে ফৌত কেদার টিফলি নাশানি দাঁড়ায় মাউত। মৌত যখন এসে যাবে, শিশু কিশোর যুবক বৃদ্ধ বয়সের কোনো খাতির করবে না। বয়সের কোনো খাতির টাতির আছে নাকি?
যে ওর বয়স 22 বছর, এখনো বিয়ে শাদী করে নাই, সাত আল্লাহ ঠিক পেলো না, ওরা ফিরে গুলি ডালি দিয়ে দেয়। কি করে পাল্টা পাল্টি আছে নাকি? কোনো পাল্টা পাল্টি নাই। রাগ উঠেছে না? একজন আমারে বলতেছে, হুজুর একটা কথা বলি, বলো। এই একটা গোল করে মাটি খুঁজে 7 হাত নিচে গিয়ে তারপরে কোয়ার্টার মাইল চলে যাবো ভিতর দিয়ে। কেন রে? ওই যে ওখানে একটা 4 কোণে একটা গর্ত করবো, একখান কম্বল বিছাবো আর একখান কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো। কেন? যদি আজকে আসেও কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার কারণে আপনি তো মুখ দেখতে পারবে না, চিনতেও পারবে না, জান উপবাস করতে পারবে না। সাংঘাতিক বুদ্ধি তো। তুই এত বুদ্ধি নিয়ে চলাফেরা করিস এখনো কিভাবে? তোর তো অনেক আগে শিক্ষার্থী করিয়ে যাওয়ার কথা ছিল। বুদ্ধি একটা বাইর করছে যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে পরে আজ আসলাম আসলেও মুখ দেখতে পারবে না, চিনতেও পারবে না, জান উপবাস করতে পারবে না। কায়দা বুঝছেন তো? আরে কায়দা কোন বুদ্ধি ফন্দি সন্ধি কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌতের হাতের থেকে বাঁচার জন্য যদি তোমরা ঢালাই লোহার বাক্সের মধ্যে পলাও, সেখানেও মৌত তোমাদেরকে ধরবে। মৌতের হাতের থেকে কিছুতেই রিহাই পাবে না। বাঁচার কোন রাস্তা? বাঁচার যখন রাস্তা নাই, মুসলমান না হওয়া পর্যন্ত বলো না। মুসলমান হয়ে যদি মরতে পারি তাহলে আমাদের কতটুকু লাভ হবে, আর মুসলমান না হয়ে যদি মরি তাহলে আমাদের কতটুকু অসুবিধা হবে। এই কথাটুকু বলেই আমার কথা শেষ। রাখবে আসলে বেশি হয়ে গেছে তো, বুড়ো হয়ে গেছে। আপনারা তো দেখতেছেন চুলদারি তো বাতাসে পাকে নাই, কি বাতাসে বেয়ে গেছে। রাস্তার থেকে মাথায় দাঁড়াচ্ছিলাম, ঘুরলি বাতাসে সেটা গিয়ে আর চুলদারি বেয়ে সাদা তার আমি বয়সেই পাকছে। মুসলমান হয়ে যদি মরতে পারি কতটুকুন লাভ, কতটুকুন সুবিধা। আর যদি মুসলমান না হয়ে মরি তাহলে অসুবিধা কতটুকু। আগে না হয়ে মরার অসুবিধার কথাটা বলে দিই, তারপরে হয়ে মরার কথা বললে কষ্টের পরে আরাম ভালো। কি করেন আপনারা? কষ্টের পরে আরাম ভালো না, কিন্তু আরামের পরে কিন্তু কষ্ট ভালো না, ওটা সহ্য হয় না। কথা কি বুঝতেছে? এজন্য আগে কষ্টের কথা বলি, তারপরে আরামের কথা বলে দেব। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা খবর দেখতে পেয়ে উনি খবরের কাছে দাঁড়াইয়া বললেন কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে জমিন ফেলে গেল। একটা লোক খবরের থেকে উঠে দাঁড়ায় গেল, তার 2 হাতে আগুনের 2 ভাটা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে মানব, কত বছর তুমি কবরের মধ্যে শুয়ে আছো? লোকটি বলছে, হুজুর 70,000 বছর কবরের মধ্যে শুয়ে আছি। কত বছর? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই 70,000 বছর কি তোমাকে কবরে আযাব দেওয়া হয়েছে? লোকটা কাঁদতেছে আর বলতেছে, 70,000 বছর আমাকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই যে 70,000 বছর তোমাকে কবরে আযাব দেওয়া হয়েছে, এর মধ্যে সবচেয়ে কষ্টের আযাব তোমার কাছে কোনটা মনে হচ্ছে? লোকটা কাঁদছে আর বলছে, আল্লাহর নবী, আপনার কাছে দুঃখের কথা কি বলবো। 70,000 বছর আমাকে কবরে যা আযাব দেওয়া হয়েছে, সেই আযাবের চাইতে এখনো পর্যন্ত আমার কাছে মওতের আযাব সবচাইতে বড় কষ্টের মনে হচ্ছে। আহারে মওতের আযাব, 70,000 বছরের কবরের আযাবের চাইতে এখনো তার কাছে কোন আযাব? মওতের আযাব সবচাইতে বড় কষ্টের মনে হচ্ছে। তাহলে আপনারা মনে করতেছেন যে মওতের আযাবের চাইতে কবরের আযাব কিছুই না, তাই নাকি? কথা কোন?
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وترضبه حتى يقوم الساعة لو أن تنينا منها نفخ بالأرض ما أنبتت خضرا رواه الدارمي أو كما قال عليه الصلاة والسلام দারমি শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন আহারে কোন কোন মানবের কবরে 99টি অজগর পাঠানো হবে কয়টা 99 তানহাসুহু ওয়া তারদুহু হাত্তা ইয়াকুমাস সাআ নবী আমার বলেন ওই অজগরগুলো মানুষকে যেমন দংশন করতে থাকবে তেমন লেজ দিয়ে বাড়ি মারতে থাকবে নবী আমার বলেন আমার উম্মতেরা শুনে রাখো দুনিয়ায় যত সাপ আছে যেগুলো দংশন করে লেজ দিয়ে বাড়ি মারে না আর যেগুলো লেজ দিয়ে বাড়ি মারে এগুলো তো দংশন করে না বুকু সাপ কি করে দংশন করে তালাশ লেজ দিয়ে বাড়ি মারে নবী আমার বলেন দুনিয়ায় যত সাপ আছে যেগুলো দংশন করে লেজ দিয়ে বাড়ি মারে না আর যেগুলো লেজ দিয়ে বাড়ি মারে এগুলো তো দংশন করে না কিন্তু কবরে যে অজগর দেওয়া হবে যেমন তানহাসুহু তেমন ওয়াতালদুহু যেমন দংশন করবি তেমন লেজ দিয়ে বাড়ি মারতে থাকবি কতক্ষণ পর্যন্ত এভাবে কামড়াবে এবং বাড়ি মারবে হাত্তা ইয়াকুমাস সাআ নবী আমার বলেন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এভাবে দংশন করতে থাকবে এবং লেজ দিয়ে বাড়ি মারতে থাকবি নবী আমার বলেন আমার উম্মতেরা শুনে রাখো ওই অজগরগুলো কেমন বিষাক্ত তার বিষক্রিয়া কেমন লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা বিল আরদি মা আনবাতাত খাদরা নবী আমার বলেন কবরের থেকে কোন একটা অজগর যদি জমিনের উপরে মাথা উঁচু করে মাত্র একবার নিঃশ্বাস ছাড়তো মা আনবাতাত খাদরা দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত এই জমিনের উপরে কোন বৃক্ষ তরুলতা ঘাস জন্মিত না যেরকম নাউজুবিল্লাহ তার বিষ নিঃশ্বাসে যা কিছু আছে এগুলো তো জ্বলে পুড়িয়ে সারখার হতোই আর দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত জমিনের উপরে কোনো বৃক্ষ তরুলতা ঘাস জন্মিত না এজন্য আমার আল্লাহ বলেন বান্দা মুসলমান কাগজটাকে বলতেছে ইমানদার যারা তাদের বলতেছে দুটি কাজ করলে একজন ইমানদার হতে পারে আল্লাহকে এক মানা নবীকে নবী স্বীকার করা এই দুটো কাজে যারা টিকে গেছে এরা ইমানদার যারা আল্লাহকে আল্লাহ মানছে নবীকে নবী স্বীকার করেছে এরা ইমানদার এই ইমানদার যারা এরা মুসলমান না ইমানদার যারা তাদেরকে মুসলমান হওয়ার পরামর্শ দিচ্ছেন আমার আল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন এই ইমানদারেরা মুসলমান না হওয়া পর্যন্ত বলো না অসুবিধা আছে সব জায়গাতে অসুবিধা এক নম্বর মৌতে কষ্ট দুই নম্বর কবরের মধ্যে আযাব তিন নম্বর কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে আধার কিংবা মুচুমাত উপরে এই সূর্যটা নেমে আসবে নবী বলেন একটা সূর্য সেদিন 12টি সূর্যের সমান তাপ দিতে থাকবে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে মানবেরা পানি পানি বলে চিৎকার করবে জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এক ফোঁট পানিও নসিবে হবে না আর কষ্ট সামনে আরো বেশি জাহান্নামের মধ্যে যখন যাবে আমি আর কথা বাড়াবো না এইটাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে মুসলমান না হয়ে যদি কেউ মরে পদে পদে কষ্টে থাকবে আমার কথা কি বুঝতে পেরেছেন আর যদি মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে সব জায়গাতেই শান্তি এক নাম্বার আগেই আপনাদের বলে দিয়েছি বেহেশত দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে বলুন না সুবহানাল্লাহ দুই নাম্বার কবরের মধ্যে যখন যাবেন তখনও শান্তি কি শান্তি عن البراء بن عازب بن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم فيقولان له وما يدرك فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت فذلك قوله يثبت
الله الذين آمنوا بالقول الثابت الآية قال فينادي مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة قال فيأتيه من روحها وطيبها ويفسح له فيها مد بصره وأما الكافر فذكر موته قال يعاد فيه الروح فيقولان له من ربك فيقول ها لا أدري فيقولان له ما دينك فيقول ها لا أدري فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول ها لا أدري فينادي مناد من السماء أن كذب فعفشوه من النار والبسوه من النار افتحوا له بابا إلى النار قال فيأتيه من حديها وسمومها ويضيق عليه قبره حتى تختلف عليه الله ثم يقيد له أعمى ويصم معه مرزبة من حديد لو ضرب بها جبل لصار ترابا فيضربوه بها ضربة يسمعوها ما بين المشرق والمغرب إلا ثقلين فيسير ترابا ثم يعاد فيه الروح رواه أحمد وأبو داود আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে। আযেবের ছেলে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব থেকে শুনেছি মানুষকে যখন কবরের মধ্যে রেখে মানুষ 40 পাও কবর থেকে দূরে সরে যাবে, দাফন করার পরে মানবেরা যখন কবর থেকে 40 কদম 40 পাও দূরে সরে যাবে, দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে মোট 60টা। কয়টা? এখন বলতে পারেন যে হুজুর এতকাল শুনে আসলাম 3টি আর আপনি কোন 4টি, একটা বাড়লো কোনটি? কথা কি বুঝতেছেন? 4টে প্রশ্ন করবে। 1 নাম্বার মার রব্বুকা, কথা বলে তোমার রবকে। মুসলমান হয়ে যারা যাবে, এরা মুসলমান হয়ে যারা যাবে তারা জবাব দেবে রব্বি আল্লাহ। কারণ দৈনিক 5 বার কি বলছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত তারিফ ওই আল্লাহ পাকের জন্য যিনি ইহ জগৎ এবং পরজগতের রব। ঘোষণা দেয় নাই? রুকুতে যে কি বলছে? সুবহানা রাব্বিয়াল, সেজদায় যে কি বলছে? সুবহানা রাব্বিয়াল আলা। সব সময় রবের ঘোষণা দিচ্ছে। এজন্য লোকটা যখন কবরে যাওয়ার পর প্রশ্ন করবে মান রব্বুকা, তখন সে জবাব দিবে রব্বি আল্লাহ। যখন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমা দীনুকা, তোমার দিন কি? সে তখন বলবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এখানে যারা আলেম আছেন, হাযা ইসমে ইশারা, করিব না বাঈদ। একটু বলেন ওলামায়ে কেরামেরা যারা আছেন, হাযা ইসমে ইশারা, করিব না বাঈদ? করিব আমি বলে দিই, কেউ যখন বললো না বোঝা গেল সেরকম কেউ আমার সামনে নাই। আমি থাকিও কথা ঘটেছে না কি যদি আমি জানি না, আমার জ্বর কেটে নাই। হাজা ইসমে ইশারা কারিব, কারিবের বাংলা হলো নিকটবর্তী। আল্লাহর হাবিবকে কবরের মধ্যে উপস্থিত করে শাহাদাত আঙ্গুল চেহারা মুবারকের দিকে ইশারা করে বলবে হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো ইনি কে যাহাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। লোকটা যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকাবে, চিনতে পারবে, সেও তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন কয়টা হয়ে গেল? 3টি। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আমা ইউদ্রিক, তুমি যে বললে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, আর ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে তুমি শিখেছো, কোথায় তুমি পেয়েছো? জবাব দিলে পেয়েছো কোথায়? আমা ইউদ্রিক। লোকটা তখন বলবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা কাওলুহু ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতিল আয়া। সুবহানাল্লাহ। কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাবই তো কোরআন শরীফ, বুঝেন না আপনারা?
ফাআমানতু বিহি, তাহার উপরে ঈমান এনেছি। ওয়াসাদ্দাকতু ফাযালিকা কাওলুহু, তার প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস করেছি। আমাদের বাংলাদেশের মানুষ, আল্লাহ মনে মাফ করুক, এই কবরে যে অমায়ুদ্দিক এই প্রশ্নে ধরা খেয়ে যাবে। ধরা খাবে কেন? জবাবটা কি হচ্ছে? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু বিহি, তাহার উপরে ঈমান এনেছি। ওয়াসাদ্দাকতু ফাযালিকা কাওলুহু, তার প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস করেছি। আমরা যারা কোরআন এখনো বুঝতে পারি নাই, আমরা কি এই কথা বলতে পারবো? কথা বলেন না। কোরআন তো বোঝেনি নাই, তার প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস করেছি কি করে বলবে? এই একটা প্রশ্নে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, জীবনের দেখা হোক আর না হোক, মরে যাই বা বেঁচে থাকি, সেটা কোনো কথা না। আমাদের সবাইকে কোরআন জানতে হবে, আমাদের সবাইকে কোরআন বুঝতে হবে। কোরআন আরবিতে আসছে, আমরা তার অর্থ জানি না। এই জন্য প্রত্যেককে বঙ্গানুবাদ কোরআন শরীফ কিনে নিতে হবে। কোরআন বঙ্গানুবাদ কোরআন শরীফ কেনেন, সে বঙ্গানুবাদ পড়েন, বোঝেন, জানেন কোরআন আল্লাহ পাক আপনাকে কি হুকুম করেছে, এটা আপনার জন্য জানা ফরজ। কোরআন পড়া ফরজ না, কোরআন পড়া নফল ইবাদত। কোরআন পড়া কি নফল ইবাদত। যদি কোন ব্যক্তি বিনা ওযুতে কোরআন শরীফ পড়ে, প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবে। কোরআন পড়া নফল ইবাদত, কোরআন জানা ফরজ, কোরআন বুঝা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের কোরআন বুঝতে হবে, আমাদের কোরআন জানতে হবে। শুধু সকালবেলা বসে পড়লাম, ফরজ আদায় হবে না। আমাদের বাংলাদেশের লোকের জন্য কোরআন পড়া নফল ইবাদত, আরব দেশের লোকের জন্য কোরআন পড়া ফরজ। তাদের পড়া ফরজ আর আমাদের পড়া নফল ইবাদত। বলে যদি বলেন যে আবার এতক্ষণ যা কইছিলেন তত ভালোই কইছিলেন, এখন যা করলেন এই দিয়ে আবার কি করেন? ফরজ আবার কোনোদিন বাংলাদেশে এসে নফল হয় নাকি? হ্যাঁ, ও দেশেও ফরজ, আমার দেশেও ফরজ, এই সেন ফরজ। আপনি কি বললেন? এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলেন আরব দেশের জন্য লোকের জন্য কোরআন পড়া ফরজ, আমার দেশের লোকের জন্য কোরআন পড়া নফল ইবাদত। এটা কথা হইল নাকি? হ্যাঁ, কথাই হইল। আমাদের বাংলাদেশের লোকেরা যারা জীবনে স্কুলে যায় না, এদের সামনে যখন পুঁথি কিতাব পড়া হয়, বোঝে কি বোঝে না? জবাব দেন না। বোঝে। সারা রাত পুঁথি পড়তেছে, লোকেরা পুঁথি পড়া শুনতেছে। ওরা বলেন ঠিক কিনা? একটু ঘুম নাই, জিম নাই, পুঁথি পড়া শুনতেছে। অথচ রাত্রে ঘুমের জন্য ঘুমকে আল্লাহ নিজে বলেন আমি আরামদায়ক করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। সারা রাত পুঁথি পড়া শুনলো, ঘুম নাই, জিমও নেই। আর এদিকে মসজিদ ঘরের মধ্যে গেছে, ইমাম সাহেব খুতবা পড়তেছে 20 থেকে 22 মিনিট, ঝিমিটি পড়িয়েও যেতেছে। কথা কি বুঝতেছে? বেলা দুপুর, ঘুমের সময় না, ওই সময় ঝিমিটি পড়ে গেল। আর রাত হলো ঘুমের সময়, সারা রাত পুঁথি পড়া শুনলো, একটু ঘুম নাই, একটু ঝিম নাই। দেখছেন কায়দা? ইমাম সাহেব খুতবার মধ্যে কোরআনের আয়াত, রাসূলের হাদিস বর্ণনা করতেছেন, ও কি বুঝতেছে? না, এই জন্যই ঝিমিটি পড়ে যেতেছে। আর যে পুঁথি, ও তো ভালোই বুঝতেছে। কত সত্যি মিথ্যে কথা পুঁথির কিতাবের মধ্যে আছে। কথা কর ঠিক কিনা? আর ঘোড়ায় সরিয়া মধ্য হাঁটিয়া চলিল, অর্ধেক পথেতে যাইয়া রওনা হইল। ঘোড়ায় সরিয়ে হাঁটিয়া চলিল, কথা কি বুঝতেছে? ঘোড়ায় সরিয়ে রেখে যায় কেমন? আর অর্ধেক পথে যে রওনা হইল, তো বাড়িতে কি করছিল? লাখে লাখে মারে বীর কাতারে কাতার, গণনা করিয়া দেখি মোটে 10,000। কত হাজারে লাখ হয়? 100,000 হয় 1 লাখ। তার লাখ লাখ মেরি মারছে, গুণি দেখলো কত? 10,000। এই যে কত সত্যি মিথ্যে কথা আছে পুঁথি কিতাবের মধ্যে, সারা রাত বসে ওই শুনতেছে, ঘুমও নেই, জিমও নেই। আর অল্প একটু মসজিদ ঘরের মধ্যে গেছে, 20 থেকে 22 মিনিট ইমাম সাহেব খুতবা করতেছে। হ্যাঁ, কে আবার কিনুটে গাওয়াচ্ছে, এই মিয়া জিমে ওজু নষ্ট হয়ে যায়। কথা কি বুঝতেছে? আর জিম, মসজিদ ঘরের মধ্যে জিম বুঝায়। বিশেষ না করেন আগামী শুক্রবার যাইয়েই দেখেন, আপনি যাবেন আপনার ওঠো, জিম মসজিদ ঘরে বুঝায়। যাক,
যে কথা বলতে চাচ্ছিল, আরব দেশের লোক আমাদের দেশের লোকের সামনে যেমন পুঁথি পড়লে লোকেরা বুঝতে পারে, আরব দেশের লোকের সামনে কোরআন পড়লে সেরকম বুঝতে পারে। যেরকম আমার আব্বাজান গল্প করেছেন, শোয়াশো উটের কাফেলা রওনা হলো মক্কা শরীফ থেকে। তখন কোনো যানবাহন ছিল না, প্লেন বলেন স্টিমার বলেন কিচ্ছু ছিল না, উঠে রওনা হলো। ফজরের নামাজের পরে বসে কোরআন তেলাওয়াত করতেছি সূরা ইউসুফ। আমার 3 পার ঘিরে বসলো উটের রাখাল যারা, ওরা পড়তেছে, ওরা শুনতেছে। কিছুক্ষণ পর বন্ধ করলাম, বাম পাশে থেকে একজন বলতেছে ইয়া আখি ইকরা ইকরা, বাংলায় করতেছে, তাই তো আরবিতেই বলতেছে, ভাই পড়েন পড়েন। আব্বা বললেন, তার অনুরোধে আবার কিছুক্ষণ পড়লাম। পড়ার পর যখন বন্ধ করলাম, ডান পাশের থেকে আরেকজন বলতেছে ইয়া আখি ইকরা ইকরা, ভাই পড়েন পড়েন। আব্বা বললেন, তার অনুরোধে আবার একটু পড়লাম, পড়ে বন্ধ করছি। সামনের থেকে একজন বলতেছে ইয়া আখি ইকরা ইকরা। আব্বা বললেন যে আমি তাকে প্রশ্ন করলাম, আনতা ইকরা, তুমি পড়ো। আমার আব্বা মদিনা সোলাকিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ওখানেই ছিলেন বহু বছর। তো আব্বা বললেন যে আমি তোকে জিজ্ঞেস করলাম আনতা ইকরা, তুমি পড়ো। তো সে লোক বলতেছে মুআনা কারিউন, আমি লেখাপড়া জানি না। আব্বা ধরে প্রশ্ন করলেন, লেখাপড়া জানো না, আনতা বোঝো, যদি বলতে পারি, বোঝো যদি বলতে পারি। এত রাগ হয়েছে, চোখ দিকে লাল হয়ে গেছে, রেগে বলছে কাইফা এখন হাজার লেসানি, কেন বুঝবো না, এটা আমারই ভাষা। বললেন সুবহানাল্লাহ। আরব দেশের লোকের সামনে কোরআন পড়ার সাথেই তারা বুঝতে পারে, এই জন্য তাদের পড়া ফরজ, যেহেতু পড়লেই বুঝতে পারে। আর আমাদের দেশের লোক কোরআন পড়লে বোঝে না, এই জন্য নফলে পাবে। যদি বুঝতো তাহলে পড়াও তাদের জন্য ফরজ হতো, যেহেতু বোঝে না এই জন্য কোরআন পড়া নফলে পাবে। কোরআন বুঝা ফরজ, কোরআন জানা ফরজ। এখানে যে কয়জন লোক আমার কথা শুনলেন, আমি আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছি, আপনারা কোরআন শুধু পড়বেন না, কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। এই জন্য আপনারা বঙ্গানুবাদ কোরআন শরীফ কিনে নেন, প্রতিদিন ফজরের পরে মাত্র 40টি আয়াত পড়েন, অর্থ সহ পড়েন। এরকম যে 10টা খতম দিতে পারেন, কোরআন সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করে, সবাই বলে আমিন। এখানে প্রশ্ন আসছে, রাসূলের প্রতি দুরূদ পড়ার সময় কিয়াম করা কি কি লেখলো হাদিসে? আমি ভালো করে বুঝতে পেরেছি হাদিসে এটা কি লেখছে? হাদিস কোরআনের আলোকে বলবেন। ও, উনি হাদিস আর কোরআনের আলোকে চাচ্ছেন, আমার কথা বুঝতেছেন? কিয়াম করা হাদিস এবং কোরআনের আলোকে চাচ্ছেন। ইনি যদি আলেম হয়ে থাকেন, আমি এনাকে আলেম বলবো না। কেন? মুসলমানদের জন্য গ্রহণযোগ্য দলিল কয়টা? 4টে। কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই লোকটা ওই দুটিরে কি হচ্ছে? বাড়তেছে। খালি কোরআন হাদিসই কি আমাদের দলিল? কথার জবাব দিতে হবে না। না, তাহলে যিনি ইজমা এবং কিয়াসকে অস্বীকার করবেন, তিনি কি মুসলমান থাকতে পারবেন? না। ব্যাস, ভালো করে জেনে নেন। খালি প্রশ্নের ফসাফস করলেই হয় না, ভালো করে জেনেও নেওয়ার দরকার। শুধু কোরআন হাদিসের দলিল চাচ্ছেন, ইজমা কিয়াস কি করলেন? ভাবতেছেন অস্বীকার যদি করেন কাফের। দলিল চাবার যাইতে এখন কাফের হয়ে যাচ্ছি, এটাও আর এক বেকার না। এই জন্যই কথায় কথায় কোরআন হাদিস বলবেন না, খুব হুঁশিয়ার থাকবেন। যেহেতু মুসলমানদের জন্য গ্রহণযোগ্য দলিল 4টি, 2টি না, 4। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর হাবিব ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, আমার নবী বললেন মুআয উঠে উপরে চড়ো। হযরত মুআয উটের পিঠে চড়লেন, আমার নবী উঠে রশি ধরলেন।
হযরত মাছ শিশুর মতো কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور، قد جاءكم من الله نور وكتاب مبين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم سيدنا مزمل سورة طه आपकी शान में उतरा. मुजम्मिल सूरह तह आपकी शान में उतरा. सदा लौला का कलमा पहुँचा, लक़ब आपको मिला यासीन. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার জলসার সম্মানিত সভাপতি, অধ্যক্ষার জলসার শ্রদ্ধেয় ওয়াইজিনে কিরাম, উপস্থিত আমার ইমানদার ভাই ও বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করি। তিনি আজ আমাদিগকে দুনিয়ার মধ্যে যে কয়টা বেহেশতের বাগিচা আছে তার একটা বাগিচার মধ্যে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটা বেহেশতের বাগিচা আছে, একটা বেহেশতের বাগিচার মধ্যে গেলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم.
নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মিম্বার মাঝখানের জায়গাটা বেহেশতের বাগিচা। নবী আমার সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবারা, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগিচা আছে তোমরা সেই বাগিচায় উপস্থিত হও এবং ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগিচা কোনটি? নবী আমার জবাবে বলেন, হালাকাতুল যিকর ওয়াজের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গায় বসে আছি? বেহেশতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না দাদা? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর এই বেহেশতের বাগানটা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। সেটা কি? এটা আরবিতে কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল আপনারা একটু বলুন, যার কারণে এই মাসটা আমাদের জন্য, মুসলমানদের জন্য অত্যন্ত স্মরণীয় মাস। বলে ফেলেন, যে কোনো একজন বলেন। হ্যাঁ, জন্মদিন। এই শোনার জন্যই তো জিজ্ঞেস করেছি, জন্মদিন আর মৃত্যুর দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে, বলে গেছে, তার জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয়। কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয়। আমরা মনে করি যে আমাদের নবীও এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং মরে গেছেন, এই জন্য আমরা এই মাসটাকে পালন করি। আসলে তা না। এই মাসটা রাসূলের পৃথিবীতে আগমনের মাস এবং প্রস্থানের মাস। আমার নবী মৃত্যুবরণ করেন নাই, মরেন নাই, এই জন্য এ মাসে রাসূল মরে গেছেন, সেই জন্য আমরা পালন করি, তা না। এটা মৃত্যু মাস না, মরেন নাই। আমার নবী কি মরে গেছেন? এক মাওলানা সাহেব ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিলে শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বললেন, রবিউল আউয়াল মাস রাসূলের জন্ম এবং মৃত্যু মাস। আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করলেন। ঈদ মানে কথা বলেন, আনন্দ বা খুশি। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। নবীর জন্মের ব্যাপারে আপনারা শুধু খুশি হলেন। এ মাসে তো রাসূল শুধু জন্মেন নাই, মরেও গেছেন। এই জন্য আপনাদের দুঃখ করা দরকার ছিল না। লোকেরা কয়, হ্যাঁ, তো কেউ দুঃখ প্রকাশ করেছেন? শ্রোতারা বলেন না। মৌলানা সাহেব আবার জিজ্ঞেস করেন, আপনাদের কান্দা দরকার ছিল না? হ্যাঁ ছিল। কেউ কাঁদছেন? শ্রোতারা বলেন না। কেন কান্দেন নাই? শ্রোতা বলল, তা তো আমরা জানি না। উনি বললেন, এই প্রশ্নের জবাব আমার পরবর্তী বক্তা দেবে। ওনার পরে যিনি উঠলেন তিনি এ সম্পর্কে একটা কথাও বললেন না। তারপরে আমাকে দিল। আমি এখন আয়াত শরীফ পড়ার পরে বললাম, আয়াতের আলোচনা আমি পরে করব, আগে যে মৌলানা সাহেব প্রশ্ন রেখে গেলেন সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিই। ঈদে মিলাদুন্নবী, নবীর পৃথিবীতে আগমনের জন্য আমরা খুশি হয়েছি। উনি বললেন, রাসূল তো শুধু জন্মেন নাই, মরেও গেছেন। রাসূল মরেন নাই, এই জন্যই আমরা কেউ কান্দি নেই। নবী যদি মরে যেতেন তাহলে আমরা অবশ্যই কাঁদতাম। আমার কথা আপনারা খেয়াল করতেছেন? নবী মরে গেলে আমরা কাঁদতাম, রাসূল মরেন নাই, এই জন্য আমরা কেউ কান্দি নেই। আপনাদের এলাকার লোকদের জ্বর হয়, জ্বর কি দেখা যায়? এটা সুন্দর না কালো? কি বলে, দেখা যায়? দেখা না গেলেও জ্বর মাপা যায়। ব্লাড প্রেশার কি দেখা যায়?
দেখা যায় না, মাপা যায় না, মাপা যায়। তার ঈমান কতটুকুন আছে তা কি দেখা যায় না, কিন্তু ঈমান মাপা যায়। ঈমান মাপারও যন্ত্র আছে। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে নবীর মহব্বত পয়দা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তামাম মানবের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। ঈমানদার হওয়া যাবে না নবীকে মহব্বত করতে না পারলে, আর মুমিন হওয়া যাবে না সবার চাইতে বেশি মহব্বত করতে না পারলে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ঈমানদার হওয়ার মাপকাঠি নবীকে মহব্বত করা। যে নবীকে মহব্বত করলো না তার ঈমান নাই। যার ঈমান নাই সে কি মুসলমান? মুসলমান তো দূরের কথা, ঈমানই তো নাই। নবীকে মহব্বত করাই হচ্ছে ঈমানের মাপকাঠি। কথা বুঝতে পেরেছেন? আপনারা এখানে যারা বসে কথা শুনছেন, এদের ভিতরে কারোর বাপ মারা যায় নাই? কান্দেন নাই? মা মারা যায় নাই? মা মারা গেলে কান্দেন নাই? রাসূলকে মহব্বত করতে হবে মা বাবার চাইতে কম ও বেশি। তাহলে বাপ মারা গেল কানলাম, মা মারা গেল কানলাম। রাসূল যদি মারা যেতেন আমরাও কানতাম। কথা বুঝতে পেরেছেন? আমার নবী মরেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে যখন রওজা মুবারকের মধ্যে শোয়ালাম, দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মুবারকের উপরের কাপড়খানা নড়ছে। আমি আবু বকর যখন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের উপর থেকে কাপড়খানা সরাইয়া ফেললাম, দেখলাম আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক নড়ছে। আমি আবু বকর যখন আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকের কাছে কান পাতলাম, শুনলাম আল্লাহর হাবিব জবানে বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মরা মানুষে কথা বলে, কথা বলেন? মরা মানুষে কথা বলে না, বললেও কি জিন্দা মানুষ তারা শুনতে পায়? শুনতে পায় না। হযরত আবু বকর সিদ্দিক কি মিথ্যাবাদী? কেউ মিথ্যাবাদী বলার স্পর্ধা রাখে? সিদ্দিক উপাধি ওনাকে কে দিল? আল্লাহর হাবিব স্বয়ং ওনাকে সিদ্দিক লকব দিয়েছেন, সত্যবাদী বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে শুনেছেন নবী বলেছেন, রব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? রাসূল মরে গেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, নবীরা জিন্দা, নবীরা জিন্দা। ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়েন। বলুন সুবহানাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول
أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق رواه ابن ماجه أو كما قال النبي صلى الله عليه وسلم ابن ماجه শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামা আলাল আরদি জমিনের জন্য হারাম করে দিয়েছেন আনতা আকুলা আজসাদিল আম্বিয়া নবীদের শরীর ভক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন فنبي الله حي نبيرا জিন্দা ইরসাকু কবরের মধ্যে খানা খান ধরে বলুন সুবহানাল্লাহ মাটিকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন যে ও যা পাবে সব খেয়ে ফেলবে কথা বলেন ঠিক কিনা আপনারা যত ভালো দাও তৈরি করেন যদি মনে করেন যে এত সুন্দর দাও কোথায় রাখবো আর কে চুরি করে নিয়ে যায় মাটির মধ্যে কেড়ে রাখি যখন প্রয়োজন হয় উঠে কাজ করব 1 বছর পরে বাঁশ কিনে আনছে খুঁটি লাগাবে ওই মাটির ভিতর থেকে দাও তুলছে তুলে বাঁশে কোপ দেওয়ার সাথেই বাঁশ কেটে যাবে তাই তো লোহা খেয়ে ফেলছে না কি বলেন মাটির এমন ক্ষমতা যে লোহা পর্যন্ত খেয়ে ফেলছে আর সেই মাটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নবীদের শরীর ভক্ষণ করা বলুন না সুবহানাল্লাহ অন্যান্য নবীরা যেখানে জিন্দা অন্যান্য নবীরা যেখানে কবরের মধ্যে নামাজ পড়েন খানা খান সেখানে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া হওয়া সত্ত্বেও মরেই গেছেন তাই তো আপনারা কথা বলেন মরেন নাই এই জন্য আমরাও কান্দি না রাসূল মরে গেলে আমরা কাঁদতাম বাপ মারা গেল কাঁদতে পারলাম মা মারা যাওয়াতে কাঁদলাম নবী মরে গেলে কাঁদতাম না এখন রাসূল যে পৃথিবীতে আগমন করলেন এজন্য যে আমরা খুশি হই ঈদে মিলাদুন নবী পালন করি রাসূলের জন্মের ব্যাপারে আমরা খুশি হই এটা কি কোরআনের বিরোধী এটা কি কোনো বেদাত কাজ যদি বেদাত হয় কোরআনের বিরোধী হয় তাহলে আমরা জীবনেও সে কাজ করব না কি বলেন আপনারা কারণ কিছু সংখ্যক আলেম বর্তমান বলতেছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত বলছে না ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত ঈদে মিলাদুন নবীর কথা শুনলেই তাদের গায়ে অ্যালার্জি ওঠে সিরাত মাহফিল বলবেন কোনো ঝামেলা নাই কোনো ফতোয়া নাই কিন্তু যেই বলবেন ঈদে মিলাদুন নবী অমনি তাদের অ্যালার্জি চেপে গেল চুলকানি শুরু হয় এটা করা যাবে না এটা করা যাবে না বেড়া ফতোয়া দিয়ে দিল দেখি কোরআন খুঁজে দেখি ঈদে মিলাদুন নবী পালন করা যদি বেদাত হয় যদি কোরআন বিরোধী হয় তাহলে আমরাও করবো না কারণ আমরা তো মুসলমান কি বলেন কোরআনের বিরোধী কোনো কাজ আমরা করতে পারি না এতে ঈমান থাকবে আসুন আমরা কোরআন তালাশ করি হাফেজ আছে এখানে একটু হাফুসা করেন এই লাইটটা বন্ধ করে দেওয়া যায় না সামনে কিছুই নজরে আসে এই লাইটটা এখানে দরকার এক পাশে দিচ্ছেন চোখেই দেখা যায় হাফেজ সাহেব কয়জন আছেন একটু হাফুসা করেন আলহামদুলিল্লাহ একজন আমার সামনে পেয়েছে আই আর একজন দুইজন পাওয়া গেছে আর কেউ আছেন থাকলে হাফুসা করেন দুইজন হাফেজ সাহেব পেয়েছে এই একজন ওই পাশে আর একজন এদিকে কেউ আছেন ওই আর একজন তিনজন আলহামদুলিল্লাহ
আমি যে পড়লাম কোরআন শরীফের আয়াত তো অথবা না বলে আলহামদুলিল্লাহ, আপনারা ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, বলুন না সুবহানাল্লাহ, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের ফজল এবং রহমত পাওয়াতে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি হও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের কারণে, রহমত পাওয়াতে তোমরা কি হও? খুশি হও। লাকাদ মান্না আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, মুমিনের এর চাইতে খুশির কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাসূল করে পাঠিয়েছেন, যারা বলুন আল্লাহ পাক নিজে বলছেন আমার রহমত পাওয়াতে তোমরা খুশি হও। আর মুমিনের এর চাইতে খুশির আর কি হতে পারে যে তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে পাঠিয়েছেন। ইয বা'আসা ফীহিম রাসূলা বলে যে পড়লাম, এখান তো কোরআনের আয়াত নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নিজে খুশি হতে বলেছে। তাফসীরে মাআরিফুল কোরআন হযরত মাওলানা মুফতি শফি সাহেব বলেছেন তাফসীরের ভিতরে, আল্লাহ পাকের যত রহমত বান্দার প্রতি আল্লাহ পাক দান করেছেন, সবচেয়ে বড় রহমত তার হাবিবকে রাসূল করে পাঠিয়েছে। সবচাইতে বড় রহমত হলো নবীকে পাঠানো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার রহমত পাওয়াতে খুশি হও। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী করি, রাসূলের পৃথিবীতে আগমনে আমরা খুশি হই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, রাসূলের পৃথিবীতে আসাতে অসন্তুষ্ট হয়েছিল তো মাত্র একজন, কে? মিস্টার ইবলিস। এখন যে সমস্ত লোকেরা বলে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, এরা কার অনুসারী? এটা আপনাদের উপরে বিচারের ব্যবস্থা ছাড়িয়ে দিলাম। কারণ রাসূল পৃথিবীতে আগমন করাতে আল্লাহ নিজে বলছেন তোমরা আমার রহমত প্রাপ্তিতে খুশি হও। ঈদে মিলাদুন নবী রাসূলের পৃথিবীতে আগমনের জন্য খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে করা যাবে না বেদাত, বোঝা গেল ওরা বেদাত, ওরা অসন্তুষ্ট। আর অসন্তুষ্ট সবচাইতে বেশি কে হয়েছিল? আপনারা বুঝে নেন ভালো করে, এরা কার দলের লোক, এরা কার অনুসারী, যার জন্য আমার নবীর পৃথিবীতে আগমনে এরা খুশি তো দূরের কথা, আরো একখান ফতোয়া দিয়ে দিল বেদাত। নবীর যে কোনো ব্যাপারে বর্তমান কিছু সংখ্যক লোকে এমন একটা অসুবিধে হয়ে গেছে যে রাসূলের যে কোনো কাজের বিরুদ্ধে তাদের একখান ফতোয়া দেওয়াই লাগে। আপনারা রাসূলের যে কোনো কাজের করতে যাবেন, দেখবেন একখান ফতোয়া আছে, অন্য কোনো ব্যাপারে কোনো ফতোয়া নেই। এখানে যারা বসা আছেন আমি তাদের জিজ্ঞেস করতে চাচ্ছি, ফেরেশতা কিসের তৈরি? আজ পর্যন্ত কোন আলেম বলেছে তুমি মুশরিক? কথা বলুন। যে ফেরেশতাকে নূরের তৈরি বলবে সে মুশরিক বলছে এরকম কথা? এই ফতোয়া জীবনে শুনছেন? আপনি ফেরেশতাকে নূরের তৈরি বলেন, কোনো ফতোয়া নাই। যেই বলবেন রাসূল নূরের তৈরি, অমনি একখান ফতোয়া আসলো মুশরিক। রাসূলকে যে নূরের তৈরি বলবে সে মুশরিক হয়ে যাবে, কিন্তু ফেরেশতা নূরের তৈরি বলবে, কোনো ফতোয়া নেই। ফতোয়া শুধু রাসূলের ব্যাপারে। নবীর উপরে একটু দুরূদ পড়বে, অমনি একখান ফতোয়া মেরে দেওয়া হবে। গানের সুরে দুরূদ পড়া হারাম। নবীকে একটু সালাম দিবেন, দাঁড়িয়ে সালাম দিবেন, অমনি একখান ফতোয়া দেওয়া হলো দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত। আর যদি হাজির নাজির জেনে সালাম দাও তাহলে মুশরিক। কত প্রকারের ফতোয়া চলতেছে শুধুমাত্র নবীর ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে কোনো ফতোয়া নাই। আপনি সুর করে কোরআন পড়েন, কোনো ফতোয়া নাই। গানের সুরে কোরআন পড়া হারাম, জীবনে শুনছেন?
আজান দেবেন সুর করে, কোনো ফতোয়া নাই। গানের সুরে আজান দেওয়া হারাম, কেউ বলছে আজ পর্যন্ত না। যেই দুরূদ পড়লেন অমনি একখান ফতোয়া, গানের সুরে দুরূদ পড়া হারাম। ব্যাপার কি, নবীর যে কোনো কাজ আমরা করতে যাই অমনি তোমরা বাধার সৃষ্টি করো। আমার নবীকে দেখতে পারতো না তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আর মদিনাতে আমার নবীকে দেখতে পারতো না, সে কে? আব্দুল্লাহ বিন উবাই। ঠিকই আছে, জবাব আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই নবীকে দেখতে পারতো না, নবীর সাথে দুশ্মনী করেছে। তোমাদের সাথে আমার নবীর কি নিয়ে দুশ্মনী? যে আমরা একটু দুরূদ পড়লে তোমরা ফতোয়া মেরে দাও, গানের সুরে দুরূদ পড়া হারাম। আমরা একটু সালাম দিলে অমনি ফতোয়া মেরে দিলে বেদাত, মিলাদ পড়া বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, গানের সুরে দুরূদ পড়া হারাম। রসুলকে নূরের তৈরি করলে মুশরিক। ব্যাপারটা কি? তোমাদের সাথে আমার নবীর কি নিয়ে গোলমাল বেঁধে গেল? একটু বলো তো দেখি, আমরা যদি মীমাংসা করে দিতে পারি। কারণ মরা মানুষের সাথে মীমাংসা করা যায় না, তাজা মানুষের সাথে মীমাংসা করে দেওয়া যায়। আমার নবী তো মরেন নেই, জিন্দা, এজন্য আমরা মীমাংসা করতে পারবো ইনশাআল্লাহ। বলো না কি নিয়ে তোমাদের নবীর সাথে গোলমাল বেঁধেছে? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আশ্চর্যের কথা, নবীর উম্মত দাবি করে আর নবীর ব্যাপারে ফতোয়া মানে, এর তো বড় আশ্চর্যের কথা। নবীর উম্মত দাবি করতেছে, আবার নবীর বিরুদ্ধে ফতোয়া মারতেছে। আমার কথা কি বুঝতে পেরেছে? আমি গোপালগঞ্জ গেলাম, আজকে ওয়াজ তো যথেষ্ট ওয়াজ শুনছেন, আজকে ওয়াজ নাই করলাম। যে একটা ঘটনার কথা বলি, গোপালগঞ্জ গেলাম, আমার আগের মৌলানা সাহেব আমাকে দেখেই চেটে গেলেন কিনা আল্লাহ না, উনি বসেই বললেন গানের সুরে দুরূদ পড়া হারাম, 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 এই জন্য আমি দুরূদ পড়ি না। এরপরে বললেন কোরআন হাদিসের ফুটখাবে দুরূদ নাই, এই জন্য এই দুরূদ আমি পড়ি না। এই কথা বলার পরে উনি পড়ালেন লোকদের, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওনার পরে আমার যখন দিল, আমি এখন আয়াত পড়ে বললাম, অর্থ পরে বলি। মৌলানা সাহেব বলে গেলেন গানের সুরে দুরূদ পড়া হারাম। 2 নম্বর কথা বললেন কোরআন হাদিসের ফুটখাও নাই, এই জন্য উনি পড়েন না। উনি যে বালাগালুলা পড়লেন, কোরআন শরীফের কোন পাড়ায়, কোন সূরায়, কত নাম্বার আয়াত, এই বালাগালুলা আমাকে দেখায় দিয়ে যাক, আমি বসে থাকলাম, ওয়াজ পরে পড়ব। শ্রোতাদের বললাম আপনারা যদি দেখতে পারেন তাহলে শোনার চাইতে দেখার দাম বেশি না কো? ওনারা বললেন বেশি। তাহলে আপনারাও একটু ধৈর্য ধরে বসেন, মৌলানা সাহেব এসে আমাদেরকে দেখায় দিয়ে যান। আজ পর্যন্ত যা দেখতে পাই নাই, সেই নতুন জিনিস যদি পাই তাহলে কেই বা না দেখে। কি বলেন আপনারা? বললাম মৌলানা সাহেব আসেন, কারণ কোরআন হাদিসে যে দুরূদ নাই এই জন্য পড়েন না। আপনি যা পড়েছেন নিশ্চয়ই কোরআন হাদিসে আছে, একটু কোরআনের থেকে দেখায় দিয়ে যান, কত পারা, কোন সূরা, কত নাম্বার আয়াত বালাগালুলা। আমরা দেখার জন্য বসে থাকলাম, আপনি আসেন। মৌলানা সাহেব আর আসলো না, বারবার অনুরোধ করলাম আসেন, আমরা বসে আছি, আমাদেরকে একটু দেখাই দিয়ে যান, আর আসলোই না। কমিটিকে বললাম আপনারা ওই হুজুরকে নিয়ে আসেন, আমরা কতক্ষণ বসে থাকবো, ওয়াজ বাদ দিয়ে কতক্ষণ বসে থাকবো, নিয়ে আসেন ওই হুজুরকে। আর হুজুর আর আসে? হুজুর কি আর আসে নাকি? কি করেন আপনারা? এইখানে যারা হাফেজ আছে 1 জন 2 জন 3 জন, আপনারা বলুন এটি কোরআনের আয়াত না? কাজেই উনি কোরআনে যা নাই, হাদিসে যা নাই, তা উনি পড়েন না, উনি বালাগালুলা পড়লেন। দুরূদের সাথে কি নিয়ে বলবা যে বালাগালুলা পড়লেন আপনি, আর দুরূদকে আপনি হারাম ঘোষণা দিলেন, গানের সুরে দুরূদ পড়া হারাম ফতোয়া দিলেন। ব্যাপারটা কি? কোনো কিছুই হারাম হলো না,
সুর করে কোরআন পড়লে হারাম হয় না, সুর করে আজান দিলে হারাম হয় না, সুর করে একটু দুরূদ পড়লেই গানের সুর হয়ে গেল। সুর গানের না মানুষের। সুর আল্লাহ গানকে দিয়েছে না মানুষকে দিয়েছে। এখন দেখতে হবে সুর হালাল না হারাম, আগে এইটা নির্ণয় করেন, সুরটা হালাল না হারাম। যদি হারাম হয় তাহলে কোরআনও পড়া যাবে না, সুর করে আজানও দেওয়া যাবে না, দুরূদও পড়া যাবে না। আমার কথা আপনারা খেয়াল করেছেন? দাউদ আলাইহিস সালামকে সুর কে দিয়েছিল? সুর যদি হারাম হতো তাহলে একজন নবীকে আল্লাহ একটা হারাম জিনিস দান করেছিলেন? এবার আপনারাই বলুন, সুর হালাল না হারাম? একটু জোরে বলেন। হালাল। আপনি সুর করে কোরআন তেলাওয়াত করেন, হারাম হবে? সুর করে আযান দেন, হারাম হবে? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। শুরুই নাই, কথা বলেন। হারাম হয়েছে? সুর করে তো পড়াই যাবে না। সুর করে পড়লাম তাও হারাম হইল না, কোরআনের ভাগ্য ভালো। সুর করে পড়লে হারাম হয় না। হাইয়া আলাস সালাহ। সুরাই নাই, হারাম হয়েছে? আজানেরও ভাগ্য ভালো, সুর করে আজান দিলে হারাম হয় না। দুরূদের মাথায় বাড়ি, দুরূদ পড়াই যাবে না। দুরূদ পড়ার হুকুম কে দিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। কোরআন পড়ার হুকুম কে দিল? আল্লাহ পাকের একটা হুকুম, সুর করে পড়েন, ফতোয়া নাই। যেই নবীর উপরে দুরূদ পড়েছে অমনি ফতোয়া। গানের সুরে দুরূদ পড়া হারাম। গানের কোনো সুর নাই। কাগজের উপরে গান লেখা আছে, প্যাঁ প্যাঁ করে, কথা বলেন, প্যাঁ প্যাঁ করে, প্যাঁ প্যাঁও করে না, প্যাঁ প্যাঁও করে। বোঝা গেল গানের কোনো সুর নাই। সুর আল্লাহ মানুষকে দান করেছেন। আমার সুর দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, আমার সুর দিয়ে আমি আযান দেই, আমার সুর দিয়ে আমি নবীর উপরে দুরূদ পাঠ করি। তুমি গানের সুর পেলে কোথায়? সুর তো আমার। রাস্তার খাদে একটা লোক বসে পায়খানা করতেছে আর রুটি খেতেছে। রাস্তার উপর দিয়ে একটা লোক যাওয়ার সময় দেখে একাই দুই কাম করতেছে। জিজ্ঞেস করলো, কি করো? রুটি খায়। আরো যেন কিছু করো বলে মনে হয়, একটু পায়খানাও করতেছি। তুমি জানো না পায়খানা করার সময় খাদ্য মাল খাওয়া হারাম? অসুবিধে কি? ঢুকতেছে উপরের মুখ দিয়া, আরো বাইরে যেতেছে নিচের মুখ দিয়া, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নাই। অসুবিধে কি? যদিও দেখা সাক্ষাৎ নাই, তবুও পায়খানা করার সময় খাদ্য মাল খাওয়া হারাম। দেখো মৌলবী, যদি বেশি ক্যাট ক্যাট করো, এতক্ষণ সুদে খাইছি, এখন ভরায় খাবো। মৌলবীর রাগ করে কি খাবার চাইতেছে? কতক্ষণ গু খাবার চাইতেছে, কতক্ষণ না মৌলবীর রাগ করে কি খাবার চায়? গু খাবার চাইতেছে। এতক্ষণ সুদও খাইছে, এখন ভরায় খাবে। গু খাওয়া কি হারাম? রুটি খাওয়া হালাল। হালাল যখন হারামের সঙ্গে মেশে, তখন হালালে হারামকে হালাল করে না হারাম হালালকে হারাম করে দেয়? হালালকে হারাম করে দেয়। হালালের টেস্ট কম, হালালের ক্ষমতা কম, সে হারামকে হালাল করতে পারে না। হারামের টেস্ট বেশি, ক্ষমতা বেশি, সে হালালকেও হারাম করে দেয়। কথা বুঝতে পেরেছে?
গু খাওয়া হারাম। রুটির সঙ্গে যখন গু মাখানো হলো তখন আপনারা কি বলবেন? গুড় রুটি কেউ বলবে না রুটির সাথে গু ভরানো হয়েছে বলবে? কোনটা বলবে? আমার কথার জবাব দিতে হবে। আপনারা কি বলবেন? ওর সঙ্গে যখন রুটি মাখানো হলো, রুটির সাথে গু মাখানো হলো, তখন কি গুড় রুটি কেউ বলবে? হ্যাঁ, গু মাখানো হয়েছে, গুড় রুটি না। গুড় দিয়ে তো আর কেউ রুটি বানায় নাই। বানাইছে কেউ? না, ওটা তো আটার রুটি, ভরাইছে গু। গুড় সাথে রুটি মিশালে যেমন গুড় রুটি হয় না, সুর করে গান গাইলেও গানের সুর হয় না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? রুটির সাথে গু মাখালে গুড় রুটি হয় না, সুর করে গান একজন গাইলেও গানের সুর হয় না। আল গানাউ হারামুন ওয়া জুলুসুহা ফিসকুন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন। আল গানাউ হারামুন, গান জোরে বলে গান হারাম। ঠিক আপনারা কথা বলতে চান না যে আমি কি কোনো বড় স্থানে বসবাস করতেছি? আমার সামনে সব মধ্যে গানেরা বসে আছে, এরা খালি শুনবে, কথা বলবে না, তাই নাকি? আল গানাউ হারামুন ওয়া জুলুসুহা ফিসকুন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন। গান হারাম, গান হারাম। গু খাওয়া হারাম, রুটির সাথে গু মাখানো হারাম, সুর করে গান গাওয়াও হারাম। সুর হারাম, গান হারাম, সুর করে গান গাওয়াও হারাম। রুটি হারাম, গু হারাম, রুটির সাথে গু মাখানো হারাম। তাই তো গুড় রুটি হয় না, সুর করে গান গাইলেও গানের সুর হয় না, সুর হালাল। আপনি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করেন, আপনি সুর দিয়ে আযান দেন, আপনি সুর করে নবীর উপরে দুরূদ পড়েন, সব হালাল। ধরে বলেন সুবহানাল্লাহ। কাজেই কিছু সংখ্যক আলেম এরা মনে করতেছে যে আমরা যেভাবে বলবো লোকেরা জীবনে আর দুরূদ পড়বে না। আমরা দুরূদ পড়ব, তুমি কিছু মনে করলে কিচ্ছু যায় আসে না। কারণ আমার আল্লাহ নিজে বলেছেন, হ্যাঁ ঈমানদারেরা, তাদেরকে ডেকে বললেন ঈমানদার কারা? কয়টা কাজ করলে একটা লোক ঈমানদার হতে পারবে? কমপক্ষে কয়টা? আপনারাও আমার প্রশ্নের জবাব দেবেন না, তাহলে আমিও আপনাদের শুনবো না, খালি খালি শুনবো কেন? আপনাদের এটা কোন জেলা? সাতক্ষীরা জেলায় জেলা স্কুল আছে? হ্যাঁ, দেখা গেল জেলা স্কুলের মাঠে যুবক ছেলেরা কাঁসা দিয়া স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে লাইন দিয়ে দাঁড়ায় আছে। একজন জিজ্ঞেস করলে এরকম মাল কাঁসা দিয়া স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়া দাঁড়ায় আছিস, লাইনের ব্যাপার কি? আমরা মিলিটারি হবো। কি হবে? কথা বলেন, কি হবে? মিলিটারি হবে। মিলিটারি হতে হলে কমপক্ষে দুটা মাপে টিকতে হবে। কয়টা? একটা হলো উচ্চতা, মানে লম্বা, আর একটা হলো বুকের মাপ। যে কোনো একটা মাপে টিকছে, কি বলেন, মিলিটারি হতে পারবে? টেকছে কয় মাপে? এক মাপে। টিকতে হবে কয় মাপে? দুই মাপে। দুই মাপে যারা টিকলো ওরা কি মিলিটারি হয়ে গেল? না, কেবল দুই মাপে টিকছে, এদেরকে নিয়ে আলাদা একটা লাইনে দাঁড় করাইছে। আশা করা যায় যে এরা মিলিটারি হতে পারবে। কেমন? যদি মুসলমান হতে হয় তাহলে প্রথম দুটো মাপে টিকতে হবে। কয়টা মাপ? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হবে, নবীকেও নবী স্বীকার করতে হবে। এই দুটো কাজ যে ব্যক্তি করবে সে লোকটা আশা আছে মুসলমান হতে পারবে। সে মুসলমান না। আল্লাহকে আল্লাহ মানছে, নবীকে নবী স্বীকার করেছে, সে মুসলমান না।
আশা আছে মুসলমান হতে পারবে, তবু আমার আল্লাহ তাকে একটা উপাধি দান করলেন, সেটা হলো ইমানদার। ইমান এনেছে আল্লাহর উপরে এবং তার নবীর উপরে, কাজে এই লোকটাকে আমার আল্লাহ একটা উপাধি দিলেন, লকব দিলেন ইমানদার বলে। এরপরে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ মানুষকে 3 প্রকার ডাক দিয়েছেন। কয় প্রকার? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় কি বলে? হে আমার দেশবাসী, বলে কি বলে না? এই ডাকের মধ্যে আপনি আমি আসি না? নাই, খালি আপনি আমি নাকি? হিন্দুরা নাই, খ্রিস্টান, যত ধর্মাবলম্বী বাংলাদেশে আছে সবাই এই ডাকের ভিতরে আছে। হে আমার দেশবাসী, আমার আল্লাহ প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে বিশ্বের মানবেরা ইবাদত করো তোমরা তোমাদের রবে। এর মধ্যে সবাই আছে, খ্রিস্টানরা নাই, হিন্দুরা নাই, ইহুদি, শিখ, জৈন, যত ধর্মাবলম্বী আছে পৃথিবীতে যাদেরকে মানুষ বলা হয় তারা এই ডাকের ভিতরে আছে। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানবেরা। যখন প্রধানমন্ত্রী সংসদ ভবনে ডাক দিলেন আমার সংসদ সদস্য বৃন্দ, তখন কি আমরা আছি? ভালো করে বুঝে জবাব দেন, আমরা আছি? নাই, আমরা ধরে গেছি, আমরা নাই। আমরা এই দেশের নাগরিক থাকা সত্ত্বেও এই ডাকের মধ্যে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই ডাকের মধ্যে আর কেউ আছে? সব জড়িয়ে গেছে, শুধু যারা ঈমানদার তারা টিকে আছে। বলুন না সুবহানাল্লাহ। তারা টিকে গেল, যারা ঈমানদার তারা টিকে আছে, আর অন্য যত আছে সব জড়িয়ে গেছে। ধরা বোঝেন তো? ধরা বোঝেন? আচ্ছা, তাই পারবানি আপনাদের সাথে। আরে ধরাও না বোঝেন তো ওয়াজ করাই কষ্ট। 3 নম্বর ডাক দিলেন প্রধানমন্ত্রী। কি বলে ডাক দিলেন? আমার মন্ত্রী পরিষদ সদস্যবর্গ, এমপিরা আছে, কথা বলেন? এমপিরা নাই, এমপিরাও জড়িয়ে গেছে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ, হে নবীরা বলে যখন আল্লাহ ডাক দিলেন, যখন কি আমরা আছি? আমরা জড়িয়ে গেছি। কথা কি বুঝতে পেরেছে? আমার আল্লাহ কয় প্রকার ডাক দিলেন? 3 প্রকার। প্রথম বিশ্বের মানব, এরপরে ঈমানদাররা, তারপরে হে নবীরা। আমার আল্লাহ 3 প্রকার ডাক দিয়েছে। প্রধানমন্ত্রী 3 প্রকার ডাক দিয়ে থাকে। আমার দেশবাসী, আমার জাতীয় সংসদ সদস্যবৃন্দ, আমার মন্ত্রী পরিষদ বর্গ 3 প্রকার ডাকে। আমার আল্লাহ 3 প্রকার দেখেছেন, এই দেখে ওরা